মাম্মাম মাম্মাম কোথায় দিলে? জানো পাপ্পা বলছিল তুমি নাকি লাগ করেছ। তলো না তলো। পাপ্পাও তাতে আমার সাথে ওদিকটায়। অনেকদিন পর বান্ধবীর সাথে একটু বের হয়েছিলাম শপিং মলে। অন্যমনস্ক হয়ে হাঁটছিলাম। হঠাৎ বাচ্চাটা এসে হাঁটু জড়িয়ে ধরল। অবাক হয়ে বাচ্চাটার দিকে তাকালাম। হাঁটু ঘেরে বসে বললাম, কি নাম বাবা তোমার? বাচ্চাটা বলল, মাম্মাম তুমি আমার নাম জানো না? মাম্মাম আমি তোমার বাবু আয়ান। পৃথা বলল, বাবু আমি তো তোমার মা নই। তুমি কার কাছে আসছো এখানে? তোমার বাবা মা কোথায়? না তুমি আমার মাম্মাম। কান্না করে বলল, পাপ্পা বলছিল তুমি নাকি কাল রাগ করে চলে গেছিলা, তাই আমি কত বলেছি পাপ্পাকে তোমার কাছে দিয়ে আসতে। আমার কথা কেউ শুনে নাই। গলা জড়িয়ে বলল, কেন যেন খুব মায়া লাগছে। কোনো অজানা অনুভূতি হচ্ছে। মনে হয় ও কত আপন একজন। মনকে বুঝিয়ে ভাবলাম ছোট বাচ্চা হয়তো ভুল ভাবছে, হয়তো বাবা মা থেকে হারিয়ে গেছে। তাই ভাবলাম আদর করে একটু কোনো ইনফরমেশন পাই কিনা বাবা মা সম্পর্কে। পৃথা বলল, তো আয়ান তুমি তো অনেক কিউট একটা বাচ্চা। আমি তো তোমার বাচ্চা, তোমার মতো কিউট। পাপ্পা সবসময় বলে। দুই গালে হাত দিয়ে হেসে বলল, ওমা তাই নাকি? তো এখানে তুমি কার সাথে আসছো? কেউ তো তোমাকে অবশ্যই খুঁজছে। আমি তো দাদুনের সাথে খেলতে আসছিলাম, তারপর আমি আত্মিলিম খাবো তাই দাদু আনতে গেছে। তোমাকে দেখে আমি তোমার কাছে দোল দিয়ে এসেছি। হেসে হেসে বলল। পৃথা বলল, এটা তো খারাপ কথা বাবা, তোমার দাদু তো তোমাকে খুঁজছে। চলো তোমাকে তোমার দাদুর কাছে দিয়ে আসি। না তুমিও যাবে, তুমি আমার সাথে যাবে। গলা জড়িয়ে ধরে বলল, তো আমি তো তোমার সাথে যেতে পারবো না বাবা। তাহলে আমি যাব তোমার সাথে। বাবুরা তো তোমার মাম্মার সাথেই থাকে। বাচ্চাটার কথাগুলো শুনে খুবই খারাপ লাগছে, কিন্তু ও তো কেউ না আমার। তাও মনে হয় পরিচয় অনেক আগের। কি মায়া ওর মুখে। হঠাৎ আমার বান্ধবী রিয়া আমাকে ডাকতে ডাকতে কাছে আসলো। রিয়া বলল, আরে তুই এখানে? তোকে খুঁজতেছিলাম। চল বাসায় যাই, শপিং শেষ। এই ছেলেটাকে আমি উত্তর দেওয়ার আগে আয়ন বলে উঠল, আমি মাম্মামাল বাবু, তাই না মাম্মাম? কত মায়া ভরা কণ্ঠে কান্না ভেজা চোখে আমার দিকে তাকিয়ে বলল। আমি কিছু বলার আগেই রিয়া বলল, পৃথা কে ও? তোকে আবার মাম্মাম ডাকছে কেন? পৃথা বলল, রিয়া একটু এদিকে আয় তো কথা আছে। আয়ন বাবা একটু দাঁড়াও, আমি আসছি। ওর চোখের পানি মুছে রিয়াকে একটু পাশে এনে সব বললাম। তারপর ভাবলাম কিভাবে আয়নকে ওর দাদুর কাছে দিয়ে আসি। ওর কথায় যা বুঝলাম ও আমাকে এই মুহূর্তে ছেড়ে যাবে না, কিন্তু এখন আমার কোনো ঝামেলা করার শক্তি নেই। কেন যেন মাথাটা ভো ভো করছে। তাই প্ল্যান করলাম রিয়াকে দিয়ে ওকে ওর দাদুর কাছে দিয়ে আসবো। আয়নের কাছে গেলাম। ও আমার দিকে তাকিয়েছিল মায়াভরা চোখে, যেন চোখের পলকে ও আমাকে হারিয়ে ফেলবে। পৃথা বলল, আয়ান বাবা শোনো, তুমি এই আন্টির সাথে এখন তোমার দাদুর কাছে যাও। না আমি যাব না। আমার গলা জড়িয়ে বলল। কেন যেন আমার বুকেও ব্যথা করছে। আহ বাবা আমার কথা শোনো, তুমি না আইসক্রিম খাবে? তো আমি অনেকগুলো আইসক্রিম কিনে তোমার কাছে যাব, তুমি চলে যাও। তুমি না তোমার মাম্মামের ভালো ছেলে? আয়ান খুশি হয়ে আমার গালে চুমু দিয়ে বলে, আয়ান মাম্মামের লক্ষ্মী ছেলে। তাহলে আমি আগে যাই, তুমি এতগুলো আইসক্রিম নিয়ে বাসায় এসো। বাই বাই মাম্মাম। আমিও ওর গালে চুমু খেয়ে বিদায় জানালাম। হঠাৎ চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এ কেমন অনুভূতি? পৃথা বাসায় ফিরে আসে। যখন রিয়ার কাছে শুনল যে আয়ান নাকি অনেক কান্নাকাটি করেছে, ওকে কোনো মতো বুঝিয়ে রিয়া চলে আসে। পৃথার প্রচণ্ড মাথা ব্যথা করছে। এসে রুমের দরজা আটকে শুয়ে পড়ে। বারবার আয়নের কান্না মিশ্রিত চেহারা ভেসে উঠছে। কত মায়াভরা কণ্ঠে ও পৃথাকে মাম্মাম বলছে। না, পৃথা আর ভাবতে পারল না, ঘুমানো দরকার। প্রায় ঘণ্টাখানেক ঘুমানোর পর দরজায় ধাক্কানোর আওয়াজে ঘুম ভেঙে যায়। পৃথা দরজা খুলে দেখে ওর মা মিসেস শেখর চিন্তিত মুখে। মিসেস শেখর বলল, পৃথা মা সেই এসে দরজা আটকে শুয়ে আছিস? দুপুরে খাবি না? তোর মেডিসিনগুলো নিতে হবে। রাজ কতবার বলল মেডিসিন যেন বাদ না যায়। রাজ নাকি তোকে কতবার ফোন দিল, তোর নাকি ফোন অফ। খেতে আয়, খেয়ে রাজকে ফোন দে। ছেলেটা তোকে নিয়ে অনেক টেনশনে থাকে। আয় মা। আসছি মা, মুখটা ধুয়ে আসি, তুমি যাও। পৃথা হাত মুখ ধুয়ে খেতে যায়। ততক্ষণে আয়নের কথা ভুলে গেছে। খেয়ে এসে রাজকে ফোন দেয়। রাজ বলল, হ্যালো পৃথা, তোকে সেই কখন থেকে ফোন দিয়েছি, কান্ট ইউ ইমাজিন? কই ছিলি? কত টেনশনে ফেলে দিয়েছিস জানিস? পৃথা বলল, ঘুমিয়েছিলাম রাজ। বল কেন ফোন দিচ্ছিস? কেন, তোকে কি কারণ ছাড়া ফোন দিতে পারি না? আমার কি কোনো অধিকার নেই? সবচেয়ে বেশি অধিকার তোর ওপর আমার। এই রাজ তোকে যে কোনো সময় ফোন দিতে পারবে, কেউ আটকাতে পারবে না, কেউ না। এসব কি রাজ, এত হাইপার কেন হচ্ছিস? তুই আমার বেস্ট ফ্রেন্ড, ফোন দিতেই পারিস। বল কি বলবি? খেয়েছিস? হ্যাঁ। মেডিসিন ঠিকমতো খাচ্ছিস? মনে করে রোজ খাবি কিন্তু। আর আজ বিকেলে আমার চেম্বারে আসবি, কিছু টেস্ট করতে হবে। ওকে, ভাল লাগছে না, বিকেলে দেখা হবে, রাখি, বাই বাই। পৃথা ফোন রেখে বারান্দায় গেল। এক মনে আকাশটার দিকে তাকিয়ে আছে। হঠাৎ চোখের কোণে পানি জমে আসে। এই আকাশে তাকালে ওর কথা মনে পড়ে। পৃথা হঠাৎ করে কেঁদে ওঠে। কেন আকাশ, কেন এমন কেন করলে আমার সাথে? ভালোই তো ছিলাম আমরা, কত স্বপ্ন ছিল, সব ভেঙে দিলে।
যখন অ্যাক্সিডেন্ট হলো কেন ছিলেন আমার পাশে? চোখের পানি মুছে এসে আলমারি থেকে কিছু ছবি বের করে, আকাশ আর ওর ছবি। কত সুন্দর মুহূর্ত এই পৃথিবীতে ফুটে উঠেছে। হঠাৎ ওর অতীতে ডুব দেয়। 5 বছর আগে আমি সিদরাতুল মুনতাহা পৃথা, MBBS প্রথম বর্ষের ছাত্রী, বাবা মায়ের একমাত্র মেয়ে। আকাশও একই মেডিকেলের ইন্টার্ন। কাকতালীয়ভাবে এক ক্যাম্পেই ওদের দেখা। সেখান থেকে সম্পর্কের শুরু। রাজ ছিল পৃথার বেস্ট ফ্রেন্ড। রাজও পৃথাকে পছন্দ করত, তবে কিছু বলার আগে আকাশের সাথে পৃথার রিলেশন হয়ে যায়। রিলেশনের প্রথম অ্যানিভার্সারিতে আকাশ পৃথাকে বিয়ের জন্য প্রপোজ করে। আকাশের যেহেতু পজিশন ভালো ছিল, তাই পৃথার পরিবারও রাজি হয়ে যায়। অনেক ধুমধামের সাথে আকাশের সাথে পৃথার বিয়ে হয়ে যায়। আকাশের সাথে পৃথার এক সুন্দর গুছানো সংসার ছিল। বিয়ের 3 মাস পরই পৃথা কনসেপ্ট করে। আকাশ পৃথার অনেক খেয়াল রাখত, কিন্তু পৃথার ডেলিভারির দিন আকাশের কিছু কাজের কারণে ফোন আসে, আর ও পৃথাকে ওর বাবা মায়ের বাসায় রেখে চলে যায়। বিকেলে পৃথার পেন উঠলে ওর বাবা মা ওকে মেডিকেলে নিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত ডাক্তার জানায় পৃথা নাকি এক মৃত বাচ্চার জন্ম দিয়েছিল। এই খবর পেয়ে পৃথা অনেক ভেঙে পড়ে। বারবার আকাশকে মনে করতেছিল। আকাশের কোনো খবর পাচ্ছিল না। হসপিটাল থেকে ডিসচার্জ করে পৃথাকে ওর বাবা মায়ের বাসায় নিয়ে আসা হয়। 7 দিন ধরে কোনো খবর পায় না পৃথা। যখন ওর আকাশের সবচেয়ে প্রয়োজন ছিল, তখনই ও আকাশকে খুঁজে পায়নি পাশে। একদিন সকালবেলা পৃথার কাছে একটা পার্সেল আসে। পার্সেল দেখে পৃথা থ মেরে যায়। ডিভোর্স পেপার আর একটা বিয়ের কার্ড। আকাশের বিয়ের কার্ড, আকাশের খালাতো বোন ডায়নার সাথে। পৃথা অনেক ভেঙে পড়ে। আকাশকে অনেক ফোন দেয়, কিন্তু আকাশের ফোন অফ। রাজ সকালে পৃথার সাথে দেখা করতে আসে, তখনও পৃথাকে সামাল দেয়। পৃথাকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করায়। তারপর কেটে যায় অনেক দিন। পৃথা অনেক ডিপ্রেশনে পড়ে যায়। রাতে ওর বাচ্চাকে আর আকাশকে নিয়ে স্বপ্ন দেখত। ডিপ্রেশন থেকে সুস্থ হওয়ার জন্য অনেক কাউন্সেলিং করানো হয়। এসব সময়ে রাজই ওর পাশে ছিল। রাজ পৃথাকে অনেকবার বিয়ের প্রস্তাবও দেয়, কিন্তু পৃথা রাজি হয়নি। পৃথা সবসময় আকাশ আর ওর বাচ্চাকে নিয়ে ভাবত। আকাশের খবর 5 বছরেও পায়নি। বর্তমানে এসব ভাবতে ভাবতে বিকেল হয়ে যায়। পৃথা চোখের পানি মুছে রেডি হয়ে হসপিটালের জন্য বের হয়। হসপিটালে গিয়ে জানতে পারে রাজ কোনো ইমার্জেন্সি কাজে হসপিটালের বাইরে গেছে। পৃথা রাজকে ফোন দেয়। হ্যালো রাজ, কই তুই? আমি তো তোর কেবিনে। রাজ বলল, একটু ওয়েট কর পৃথু, আমি আধা ঘন্টার মধ্যে আসছি। পৃথা বলল, সমস্যা নেই, আস্তে আস্তে আয়, আমি ওয়েট করছি, বাই। কথা শেষ করে চলে যাওয়া ধরে, তখনই অন্যায় টান খায় আর শুনতে পায় কেউ মাম্মাম বলে ডাক দেয়। পেছনে ফিরে দেখে আয়ান কান্না করে চোখ মুখ লাল করে ওর অন্যা ধরে দাঁড়িয়ে আর বলছে, মাম্মাম মাম্মাম। জড়িয়ে ধরে বলল, কেন তুমি আমার কাছে আসো নাই? জানো আমি কত কান্না করেছি, পাপ্পাকে কত বলেছি তোমার কাছে দিয়ে আসতে। আমি রাগ করেছি, আমি না তোমার বাবু? তাহলে আমার সাথে কেন আছো না? আমাকে দেখতে কেন আছো না? কান্না করে বলল। আমি ওর এসব কিছুই বুঝতে পারছি না। ও কেন আমাকে মা বলে? ওর মা বলাতে কেন এই বুকে এত শান্তি লাগে, যেন আমার আপন কেউ। আয়ানকে নিয়ে হসপিটালের ক্যাফেতে বসে আছি। ওকে একটা জুস আর বার্গার আর নিজের জন্য 1 কাপ কফি নিয়েছি। পৃথা বলল, আয়ান তুমি এখানে কার সাথে এসেছো? বার্গারটা নাড়াচাড়া করতে করতে ব্যস্ত ছিল। পাপ্পার সাথে। তোমার পাপ্পা কোথায়? পাপ্পা তো কেবিনে। আমি পাপ্পাকে না বলে চুপি চুপি বের হয়েছি, বলে মুখে হাত দিয়ে হাসি দেয়। এসব কি আয়ান? নিশ্চয়ই তোমাকে সে খুঁজছে। একদম ভালো করনি। এসব বলতে না বলতে আয়ান কাকে যেন দেখে পাপ্পা বলে ডাক দিয়ে দৌড় দিল। আমি পেছনে ফিরে তো অবাক, আমি কাকে দেখছি? হঠাৎ মুখ থেকে একটা নাম বের হলো, আকাশ। আমার অতীত, আমার ভালোবাসা। আয়ান আকাশের ছেলে। ও আমাকে ভুলে সুখের সংসার করছে, বউ বাচ্চা নিয়ে। এসব তো আমার ছিল, তাহলে কেন আমার কপালে সইল না? কেন? হঠাৎ ভাবনায় ছেদ পড়ল আকাশের কথায়। আকাশ বলল, আয়ান কই ছিলে? কতক্ষণ খুঁজেছি। এত বেড়েছ কেন? হ্যাঁ, তোমাকে না বলেছি আমার সাথে সাথে থাকবে? রেগে বলল। আয়ান বলল, আকাশকে জড়িয়ে ধরে কেঁদে, পাপ্পা চলি, আমি তো একটু বের হয়েছিলাম, সরি। কান ধরে বলল। আকাশও হাঁটু গেড়ে বলল, পাপা ইজ অলসো সরি। আমারই উচিত হয়নি তোমাকে রাগ করার। তুমি তো রাগ করলেই কান্না করে দাও। বাবা নেক্সট টাইম এমন করবে না, ঠিক আছে? আমি কত ভয় পেয়ে গেছিলাম জানো। তো তুমি এখানে কেন? আর ইউ হাংরি আয়ান? তো আমাকে বলতে আমি নিয়ে আসতাম। চলো, কি খাবে? আমি তো মাম্মার সাথে আসছি। মাম্মাম আমাকে বার্গার আর জুস কিনে দিয়েছে। মাম্মাম ওইখানে, তলো মাম্মামকে আনতে আমি নিয়েই যাব। মাম্মাম? তুমি মাম্মামকে কোথায় দেখেছ? সকালেও বললে মাম্মামকে দেখেছ। ওই দেখো, পেছনে ফিরে দেখো, কেউ নেই। পৃথা আগে চলে গেছে। সে আকাশের সম্মুখীন হতে চায় না। কেন হবে? সে তো ভালোই আছে বউ বাচ্চা নিয়ে। আয়ান পৃথাকে না দেখে ওই দিকটায় দৌড় দেয়, চিৎকার করে কান্না করে দেয়। আয়ান বলল, মাম্মাম কোথায় তুমি? বেল হও, দেখো তোমার বাবু কান্না করছে। ফ্লোরে পা মেলে বসে কান্না করতে থাকে। আকাশ তা দেখে দৌড়ে আসে আর আয়ানকে কোলে নেয়। আকাশ বলল, না বাবা, কান্না করে না। তোমার মাম্মাম এখানে নেই বাবা, তুমি ভুল ভাবছ। না মাম্মাম ঠিক, আমি আমার মাম্মামকে চিনব না? আমার মাম্মাম ছিল, আমাতে না নিয়ে চলে গেতে।
পাপ্পা মাম্মাম কি আমাকে লাইক করে না? আমি তো পচা বাবু। আকাশ আয়ানকে জড়িয়ে ধরে। না বাবা, তুমি পচা না, তুমি অনেক ভালো বাবু। তোমার মাম্মাম তোমাকে অনেক ভালোবাসে। আজকে না আসলেও দেখবে ঠিকই তোমার কাছে চলে আসবে। চলো বাসায় যাই। কান্না করে না বাবাই। আকাশ আয়ানকে নিয়ে ওর বাড়িতে চলে যায়। আকাশের বাসায় ওর বাবা আর আয়ান, তিনজনের সংসার। আকাশ বাসায় এসে কাজের লোককে আয়ানের জন্য খাবার আনতে বলে। আয়ানকে খাইয়ে ঘুম পাড়ায়। আয়ান অনেক কান্নাকাটি করে ঘুমিয়ে পড়ে। আকাশ নিচে এসে সোফায় ওর বাবার পাশে বসে। মিস্টার জামাল বলল, আকাশ তোকে চিন্তিত লাগছে কেন? আকাশ বলল, আয়ান নাকি আজ ওর মাম্মামকে দেখেছে, তাই অনেক কান্নাকাটি করেছে। তুমি তো জানো এটা কিভাবে সম্ভব। জামাল বলল, সকালেও একই কথা বলল। আকাশ তোকে বলেই একটা বিয়ে কর। আয়ানের মায়ের প্রয়োজন, মা পেলে বাচ্চাটা একটা সুন্দর জীবন পাবে। বাবা কতবার বলবো আমি আর বিয়ে করব না? আর কত? আয়ানকে আমি সুন্দর জীবন দেব। আমি ছাড়া আর কারোর প্রয়োজন নেই, কোনো মায়ের প্রয়োজন নেই। আয়ানের মা লাগবে না, আর না আমার স্ত্রী, বলে উপরে চলে গেল। আকাশের বাবা ছেলের যাওয়ার দিকে তাকিয়ে আছে। কত সুন্দর জীবন ছিল, কত সুখের সংসার ছিল ছেলের। আকাশ নিজের রুমে গিয়ে আলমারি থেকে একটা অ্যালবাম বের করলো, ওর আর পৃথার ছবিতে ভরা। কি সুন্দর হাসি পৃথার, ভালোই তো ছিল ওরা। কত খুনসুটি ভরা দিন ছিল ওদের। কেন সইল না এসব ওদের কপালে? হঠাৎ আকাশ কেঁদে ওঠে। আকাশ বলল, মাফ করে দিও পৃথা, যখন তোমার আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আমি তখন তোমার কাছে ছিলাম না। মৃত সন্তানটার মুখটাও দেখলাম না। আমি বড়ই স্বার্থপর হয়ে গিয়েছিলাম। কত কাঁদলে তুমি, তবুও তোমার পাশে যায়নি। কত নির্দয়ের মতো আমি তোমাকে ডিভোর্স পেপারটা দিয়ে দিলাম, সাথে বিয়ের কার্ড। তোমাকে অনেক কষ্ট দিয়েছে, কখনো সাহস হয়নি তোমার সামনে গিয়ে ক্ষমা চাওয়ার। আমার একটা ভুলের মাসুল আমাদের সংসারটাকে শেষ করে দিল। দেখো এখন আমি আমার পাপের শাস্তি পাচ্ছি। আমার আয়ানটা সারাদিন ওর মায়ের জন্য কাঁদে। ও তো জন্মের পর থেকে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত। আমার ভুলের ফল আমার ছেলে পাচ্ছে। আকাশ চোখের জল মুছে অ্যালবামটা আলমারিতে রেখে আয়ানের পাশে গিয়ে শুয়ে পড়ল। পৃথা হসপিটাল থেকে রাজের সাথে দেখা না করে বাসায় চলে আসে। রাজ অনেক ফোন দেয় কিন্তু পৃথা ধরে না। বাসায় এসে রুম অফ করে কান্না করতে থাকে, নিজের চুল টানাটানি করে, চিৎকার করে বলতে থাকে, কেন আকাশ, কেন? খুব কি জরুরি ছিল? আমি কি পুরনো হয়ে গিয়েছিলাম? কেন ছেড়ে চলে গেলে? আমার বাবুটাও চলে গেল ফাঁকি দিয়ে, কেউ নেই আমার। আর তুমি তো খুব সুখে আছো বউ বাচ্চা নিয়ে। আমার দিকে তো ফিরে তাকানোর সময় নেই তোমার। ওকে ফাইন, আমিও মুভ অন করবো। রাজকে ফোন দিলাম। হ্যালো রাজ, একটা কথা ছিল। এসব কি কথা? তুই জানিস আমি কত চিন্তায় ছিলাম। দেখা না করে চলে এলি, আর ফোন দেওয়ায় ধরলিও না। এত বাচ্চামি কেন সবসময়? সরি, হঠাৎ কাজ মনে পড়লো তাই চলে এলাম। আর ফোন সাইলেন্ট ছিল। মনে মনে এটাও বলল, সরি তোকে মিথ্যা বলায়, কারণ এখন তোকে সত্যিটা বলা যাবে না যে আকাশ আবার চলে এসেছে আমাদের জীবনে। সরি ইয়ার, রাগ করিস না প্লিজ প্লিজ প্লিজ। রাজ বলল, তুই জানিস আমি তোর উপর রাগ করে থাকতে পারি না। সরি অ্যাকসেপ্টেড। হেসে বলল। পৃথা বলল, শোন, আমি আমার মেডিকেল স্টাডি কমপ্লিট করব, তাই কাল আমার সাথে যাবি ডকুমেন্টস নিয়ে। ওয়াও পৃথা, তুই আবার স্টাডি করবি? কতবার আন্টি আমি বললাম, শুনলি না। ইটস আ গুড নিউজ। ওকে, কাল যাবো তোর সাথে। পৃথা বলল, আগে ভাবিনি এসব, বাট এখন ভাববো। নিজের জন্য কিছু করতে হবে। কতদিন মায়ের কষ্ট বাড়াবো? রাজ বলল, এই পৃথা শোন না, কালকে দুপুরে একটা পার্টি আছে, আমাদের হসপিটালের নতুন ওনার আসছে, তার পার্টি। তুই যাবি আমার সাথে? আমার সাথে স্যারের এখনো দেখা হয়নি, কালকে যাব তার বাংলোতে। তোকেও যেতে হবে আমার সাথে। পৃথা বলল, ওকে দেখা যাবে, আগে আমার কাজ কমপ্লিট করতে হবে। রাজ বলল, আচ্ছা বাবা, তোর কাজ কমপ্লিট করে যাব, এখন রেস্ট নে, কাল সকালে তোকে নিতে আসবো। ওকে বাই। কাল থেকে এক নতুন লাইফ শুরু করব, যেখানে আকাশের ছায়াও থাকবে না, না থাকবে ওর ওয়াইফ ডায়না, না ওর ছেলে আয়ান। আয়ান আকাশের ছেলে জানার পর পৃথা আর আয়ানকে নিয়ে ভাবতে চায় না। কেন ভাববে? আয়ান তো আর পৃথার বাচ্চা না, সে তো আকাশ আর ডায়নার ছেলে। এসব ভাবতে পৃথার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। আজ তো এমন একটা ফুটফুটে বাচ্চা পৃথার হওয়ার কথা ছিল, এখন মাম্মাম বলা তো পৃথার বাচ্চার কথা ছিল। ভাগ্য এমন হতে পারতো না যে আয়ান পৃথার আর আকাশের ছেলে? কিন্তু না, বাস্তবতা ভিন্ন। পৃথা এসব ভাবতে ভাবতে যেন ছন্নছাড়া হয়ে পড়েছে। না, আর ভাববে না এসব। মায়ের সাথে রাতের খাবার খেয়ে পৃথা শুয়ে পড়ল। পৃথার বাবা নেই, মারা গেছেন 2 বছর আগেই। পৃথা আর ওর মা থাকে। ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে রেডি হওয়া শুরু করলো। রাজ বলেছে পার্টি আছে, তাই রেডি হয়ে হসপিটালে যাবে। অনেকদিন সাজে না, আজকে যখন নতুন লাইফ শুরু হবে তাই হালকা সাজ দেবে। এক জামদানি শাড়ি পরলো, চুল ছেড়ে, কাজল আর হালকা লিপস্টিক দিল। আর কিছু দেওয়ার মন নেই। হঠাৎ গাড়ির হর্ন বাজলো, তাই ও ওর মার কাছ থেকে বিদায় নিয়ে নিচে নামলো। রাজ তো পৃথাকে দেখে আরেক দফা প্রেমে পড়ল। রাজ বলল, আরে এ আমি কাকে দেখছি? পৃথাই তো নাকি? বাহ, কতদিন পর সাজলো মহারানী। ওয়েট, মহারানী কষ্ট করবে কেন? এ বান্দা হাজির হ্যাঁ উনকে খিদমত মে। বুকে হাত দিয়ে কর্নিশ করে বলল।
পৃথা হেসে দিল। বেশি বেশি না সবকিছুতে? তুই তো বললি আজ নাকি পার্টি, তাই একটু সাজলাম আর কি। রাজ বলল, অনেক সুন্দর লাগছে তোকে। কতদিন পর এমন হাসি খুশি সবসময় থাকিস এমন। হয়েছে, চল এখন, অনেক কাজ। দুজনে হসপিটালে গিয়ে পৃথার পুনর্ভর্তি করলো। যে পর্যন্ত পড়াশোনা অফ করেছিল তারপর থেকে আবার শুরু করবে। সব ফর্মালিটি শেষ করে ওরা পার্টির জন্য বের হলো। রাজের গাড়ি এক বাংলোর সামনে থামলো। পৃথা বলল, সুন্দর তো বাংলোটা, ওনার নিজের বাড়িতে হবে ফাংশন? হ্যাঁ, চল ভেতরে যাই। স্যারকে দেখার অনেক ইচ্ছা, শুনলাম অনেক ট্যালেন্টেড, আর উনি নাকি আমাদের সিনিয়র ছিল। 4 বছর আগে ফ্যামিলি নিয়ে লন্ডন চলে যায়, কিছুদিন হলো এখানে এসে এই বাংলো কিনেছে, এখন ফ্যামিলি নিয়ে এখানেই থাকে। চল যাওয়া যাক, চল। পৃথা আর রাজ ভেতরে এসে দেখে হসপিটালের অনেকে এসেছে। রাজ পৃথাকে নিয়ে ওদের ওদিকটায় চলে গেল। সবাই যার যার মতো পার্টি এনজয় করছে, কিন্তু যাদের পার্টি সেই নেই। রাজকে একজন ডাক দিল। রাজ পৃথাকে এক জায়গায় বসতে দিয়ে তাদের কাছে গেল। পৃথা নিজের মতো করে ঘুরে ঘুরে সব দেখছে। হঠাৎ পরিচিত সেই ডাক শুনতে পেল, পৃথা, তো তুমি এখানে? পৃথা পেছনে ফিরে দেখে আকাশ। কতদিন পর সেই পরিচিত মুখ। বুকের ভেতরে তোলপাড় শুরু হয়ে গেল। সব ভুলে সামনে এগোনোর চেষ্টা করছিল। আবার কেন সে ফিরে এলো? 4টা বছর তো একাই ছিল, এখন কেন আবার আসলো? এসব ভাবতে ভাবতে ধ্যান ভাঙলো আকাশের কথায়। আকাশ বলল, কেমন আছো? নজর এড়িয়ে। পৃথা বলল, নিজেকে সামলিয়ে। তা তোমার না জানলেও চলবে, তবে তুমি তো ভালোই আছো নিশ্চয়ই, বউ বাচ্চা নিয়ে। তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তো তুমি এখানে কেন? আমার দেয়া পার্টি, এটা আমার বাড়ি, কিন্তু তুমি জানলে কিভাবে আমার বাচ্চা আছে? অবাক হয়ে বলল পৃথা। এটা না জানার কি আছে? বিয়ে যখন করেছে তখন বাচ্চা তো থাকারই কথা। সবার তো আর আমার মতো বাচ্চা মারা যায় না। অনেক কষ্টে বলল, আর আপনার পার্টি জানলে কখনোই আসতাম না মিস্টার আকাশ, চলে যাচ্ছি। কথাটা যেন আকাশের বুকে গিয়ে লাগলো। না, সেটা বলতেই চাইনি। আসছো যখন থেকে যাও, বাবার সাথে দেখা করে যাও। পৃথা আকাশের কথা পাত্তা না দিয়ে চলে আসা ধরলে হঠাৎ আঁচলে টান অনুভব করে। পৃথা ভাবে আকাশ, তাই ও আঁচলটা পেছনে না তাকিয়ে জোরে টান দিয়ে বলে, ডোন্ট ইউ ডেয়ার! এত সাহস! পেছনে তাকিয়ে দেখে আয়ান নিচে পড়ে গেছে। না দেখে আঁচল টান দেওয়ায় আয়ান টাল সামলাতে না পেরে পড়ে যায়। পৃথা আয়ানকে উঠাতে চেয়েও থেমে যায় আকাশকে দেখে। আকাশ দৌড়ে আয়ানকে ওঠায়। বাবা ঠিক আছে, তোমার লাগেনি? দেখি দেখি। আয়ান আকাশকে ছাড়িয়ে পৃথার কাছে যায়। মাম্মাম, তুমি তো আমি জানতাম তুমি আমার কাছে আসবে। দেখো আমি ব্যথা পেয়েছি, তুমি একটু আদর করে দাও। কেঁদে চোখ লাল করে বলল। আমাকে জড়িয়ে ধরলে পিছিয়ে যায়। না, আয়নের সাথে আর কোনো সম্পর্কে জড়াবো না। আমি তো ওর মা নই, আকাশের আর ডায়নার ছেলে। নিজেকে শক্ত করে অনেক কষ্টে বললাম, এই ছেলে, কে তোর মা? যাকে তাকে মামা বলে। কাল থেকে দেখছি মাম্মাম মাম্মাম করছিস। আমি তোর মা নই, তোর মার কাছে যা। আমাকে কেন জ্বালাচ্ছিস? পৃথার কথায় আয়নের চোখ মুখ লাল হয়ে আসছে, যেন এখনই চোখের সব পানি ঝরবে। আয়ন হঠাৎ কান্না ভরা চোখে হেসে পৃথাকে জড়িয়ে বলে, মাম্মাম তুমি রাগ করছো কেন? আমি তো তোমার বাবু, তুমি তো আমার মাম্মাম। আমার তো আর মাম্মাম নেই, সবার তো আর একটাই মাম্মাম থাকে। পাপ্পা তো বলে আমি নাকি ভালো ছেলে। আমি তো দুষ্টুমি করি না, আমি সবার কথা শুনি। বলো না পাপ্পা। পৃথাকে ছেড়ে আকাশের কাছে গিয়ে আকাশ অসহায় হয়ে আয়নের সামনে হাঁটু কেড়ে বসে বলে, হ্যাঁ বাবাই, তুমি অনেক ভালো ছেলে, তুমি পাপ্পার গুড বয়, সবার কথা শুনো তুমি। আয়ান আকাশের কথা শুনে খুশি হয়ে পৃথার কাছে গিয়ে বলে, দেখেছো মাম্মাম, পাপ্পাও বলেছে আমি গুড বয়। এখন তো আমার কাছে আসো, আমাকে আদর করো। আদর করো না মাম্মাম, পৃথার হাত ধরে বলল। পৃথাও আয়নের কথাগুলো শুনে কষ্ট হয়, কিন্তু না, আকাশের সামনে কোনোভাবেই নিজেকে দুর্বল করা যাবে না। আয়ান পৃথা ছিল না, কেন কাছে টেনে নিবে তাকে? আকাশের ছেলে জানার পর তো প্রশ্নই আসে না। আগে না হয় অনুভূতিতে জড়িয়েছিল, এখন আর না। নিজেকে শক্ত করে আয়নের কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে আয়নের ছোট্ট মনে যে আশা জন্মেছিল তা নিমিষে মলিন হয়ে গেল। আবার কান্না মুখে আকাশের কাছে গেল। পাপ্পা, মাম্মামকে বলো না তুমি। পাপ্পা, মাম্মাম আমার মাম্মাম না, বলো। পাপ্পা তুমি বলো না, মাম্মাম একদিন চলে আসবে, তুমি না বলেছো? তো মাম্মামকে বলো না আমার কাছে আসতে, তুমি বললে ঠিক আসবে। বলো না প্লিজ, বলো। কান্না করতে করতে হাত ঝাঁকিয়ে বলল। আকাশ কি বলবে তা বুঝতে না পেরে আমতা আমতা করে, পৃথা আসলে তুমি একটু প্লিজ। আকাশকে বলতে না দিয়ে পৃথা বলল, আসলে কি আমি? হ্যাঁ, নিজের ছেলেকে এটাও শেখাতে পারলেন না কাকে মা বলতে হয় আর কাকে না? রাস্তার যে কোনো কাউকে মা বলে জড়িয়ে ধরবে, ওর মাও বা কেমন নিজের ছেলেকে সামলে রাখতে পারে না? এই আপনারও ছেলেকে বলে দিবেন যেন আমার কাছে না আসে, বুঝেছেন? আপনি তো ভালো করে জানেন যে আমি ওর মা নই, তো কেন আমার পেছনে পেছনে মাম্মাম মাম্মাম করবে? আমার কোনো বাচ্চা নেই, আর না আমি কারো মা। অনেক কষ্টে নিজেকে শক্ত করে কথাগুলো বলল। আয়নের জন্য বুকে কেন যেন ব্যথাও করছে। কেন হয় এমন? শুধু কি আকাশের ছেলে বলে, নাকি নিজের সন্তানকে হারিয়ে? কোন অজানা সম্পর্ক এটা? আকাশকে কথাগুলো বলে আয়নের দিকে তাকিয়ে দেখি ছোট্ট বাচ্চাটা নাক ফুলিয়ে ফুলিয়ে কান্না করছে।
না, এখানে আর থাকা যাবে না। এই বাচ্চাটাকে দেখলে নিজেকে আর সামলাতে পারবো না। শুধু শুধু ওর আর আকাশের ঝগড়ায় বাচ্চাটা কেন কষ্ট পাবে? কিন্তু আজব ওর মা কোথায়? নিজের ছেলেকে সামলে রাখতে পারে না, আর আয়ান আমাকেই বা কেন তার মা ভাবছে? আমাকেও কিভাবে চেনে? না, এসব আর ভাবতে চাই না। আকাশের সাথে না আছে আমার কোনো সম্পর্ক, না আমি রাখতে চাই কোনো সম্পর্ক। যেহেতু আকাশের সাথে সম্পর্ক নেই, তো কেন কোনো অনুভূতি থাকবে ওর ছেলের সাথে? হঠাৎ রাজের ডাকে ভাবনায় ছেদ পড়ল। রাজ বলল, পৃথা শোনো না। আসলে আকাশকে দেখে থেমে গিয়ে রাজও মাত্রই জানলো যে এটা আকাশের পার্টি, আর আকাশই হসপিটালের নতুন মালিক। তাই ও পৃথাকে বলতে এসেছিল যেন ওদের আকাশের সাথে দেখা না হয়, কিন্তু এখানে ওদের দেখা হয়ে গেছে। আকাশ বলল, আরে রাজ, কেমন আছো? রাজ নিজেকে সামলে বলল, এই তো ভালো। এই পৃথু, চল, কথা আছে। এত তারা কেন? পার্টি তো মাত্র শুরু হবে, আকাশ বলল। পৃথা রাজের হাত ধরে বলল, রাজ, আমি বাসায় যাব রাইট নাও, তুমি চাইলে থাকতে পারো। আকাশের দিকে তাকিয়ে বলল। রাজ বলল, না না, আমিও যাব। আচ্ছা স্যার, সরি, ওকে চলো। রাজের হাত ধরে যাওয়া ধরলে আয়ান পেছনে পেছনে কান্না করতে করতে আসা ধরে। আয়ান বলল, মাম্মাম, মাম্মাম, তুমি আমার কাছে তাকো না, আমাকে ছেড়ে যেও না মাম্মাম। পৃথা সেদিকে ফিরে তাকায় না। আয়ান পেছনে পেছনে আসতে থাকলে আকাশ আয়ানকে গিয়ে ধরে। আয়ান অনেক ছোটাছুটি করতে থাকে, মাম্মাম মাম্মাম করে কান্নাকাটি করতে থাকে। আকাশ আয়ানকে কোলে নিয়ে ওপরে চলে গেল। আয়ান কান্না করতে করতে বলে, পাপ্পা, মাম্মামকে নিয়ে আতো, আমার মাম্মাম। তাই কান্না করতে করতে ক্লান্ত হয়ে নিচে হাত পা ছুড়ে গলায় ঝুলানো লকেটটা খুলে, যেখানে পৃথার আর আকাশের ছবি লাগানো, ছবিটা দেখে তাতে একটা চুমু দিয়ে সামনে তাকানো বড় ছবিটার কাছে যায়। পৃথার হাস্যোজ্জ্বল একটা ছবি টানানো। ছবিটায় হাত বুলিয়ে বলতে থাকে, মাম্মাম, কেন আমার কাছে আছো না? আমাকে কি তুমি ভালোবাসো না? আমি না তোমার বাবু? তুমি তো জানো না আমি রোজ তোমার ছবির সাথে কথা বলি, হাত বুলিয়ে আদর করি, কত চুমু দেই, তাও কেন আমাকে ভালোবাসো না? আমি কি সত্যি পচা ছেলে? আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের কষ্টগুলো দেখছে। আজ ওর ভুলের কারণে ওর ছেলের মা নেই, ওর জন্য আজ ওর ছেলের এই অবস্থা। ও আয়ানের পাশে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, না বাবা, আমার আয়ান অনেক ভালো, আর তার মাম্মামও তাকে ভালোবাসবে। দেখো, ততদিন আয়ানকে গুড বয় হয়ে থাকতে হবে, ভাঙাচোরা করা যাবে না, ভালো মতো খাওয়া দাওয়া করতে হবে, না হলে কিন্তু মাম্মাম আসবে না। না, আমি সব কথা শুনবো, সরি, আমি খাবার খাবো, তাহলে মাম্মাম চলে আসবে, তাই না পাপ্পা? অনেক আশা ভরা চোখে আকাশের দিকে তাকিয়ে বলল। আকাশ বলল, নিশ্চয়ই চলে আসবে, চলো তোমাকে খাইয়ে নিয়ে আসি। আকাশ আয়ানকে নিয়ে নিচে গেল। এতক্ষণে পার্টিও শেষ হয়ে গেল। পৃথাও সারা পথ রাজের সাথে কথা বলল না। রাজও বুঝতে পারছে পৃথার মনে কি চলছে, তাই ও কিছু বলল না। পৃথার প্রচণ্ড কান্না পাচ্ছিল। আয়নের কান্না ভরা ডাক বারবার কানে বাজাচ্ছিল। কতবার ডাকলো, কিন্তু পৃথা পাষাণের মতো চলে এলো। ফিরে যেতই বা কিভাবে? কি সম্পর্কে দোহায় যেত? কোনো তো সম্পর্ক নেই ওর আয়নের সাথে। বাসায় ফিরে রুমের দরজা আটকিয়ে কান্না করলো। এই কান্নায় যেন ওর জীবনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আকাশ আয়ানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। আয়ানও মাম্মামকে ফিরে পাওয়ার লোভে আকাশের সব কথা শুনে খেয়ে ঘুমিয়ে পড়ল। পৃথার একটা ছবি বুকে জড়িয়ে আকাশ ফ্রেশ হয়ে পৃথার ছবিটার সামনে এসে দাঁড়িয়ে হাত বুলিয়ে দিতে লাগলো। হঠাৎ আকাশের ফোনটা বেজে উঠল, অচেনা নাম্বার। আকাশ ফোনটা ধরে হ্যালো বলার আগে ওপাশ থেকে কেউ একজন বলে উঠল। আকাশের মুখ থেকে বের হয়ে যায়, ডায়না। ডায়না বলল, ওলে বাবা, আমার কণ্ঠই চিনে গেলে তো। কেমন আছে শুনি? আমার বাবুটা কেমন আছে? ওই কিসের জন্য ফোন দিয়েছিস? হ্যাঁ, আমাদের তো খবর নিতে ফোন দিসনি, তা তো আমি জানি। আর আয়ান তোর বাচ্চা না, গট ইট? রেগে বলল। ডায়না বলল, ও হো, এত রাগ কেন করছো? তুমি জানো আমার উপর রাগের পরিমাণ ভালো হবে না। আর আয়নের মা কে তা আমাকে বলতে হবে না। আমার কিছু টাকার প্রয়োজন, তাই ফোন দিয়েছি। ওই বাচ্চার উপর আমার কোনো ইন্টারেস্ট নাই, আর ছিলও না। ও তো জাস্ট তোর সম্পত্তির ভাগ পাবার মাধ্যম ছিল। তোমার আর তোমার ছেলের প্রতি আমার কোনো আগ্রহ নেই, জাস্ট আমার টাকাগুলো পাঠিয়ে দাও। আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে ভালোই আছি। তোর সোকল্ড বউ হয়ে থাকার ইচ্ছা নেই আমার, আর না তোর বাচ্চার মা হয়ে। আকাশ বলল, তোর মতো মেয়ে কারো মা হতে পারে না। না তুমি আমার আয়নের মা। আমার আয়নের মা পৃথা। ছোটবেলা থেকে আমি ওর ধ্যান মন সবকিছুতে পৃথার স্মৃতিতে সাজিয়েছি। আমার অবুঝ শিশুটা তার মা বলতে পৃথাকেই বুঝে, তোমাকে না। তুমি ওর জীবনের কোনো অংশেও নেই। আমাকে আয়নকে দিয়ে সব হাসিল করতে চেয়ে নিজের ছেলেকে হারালে। শুধু টাকা চাই তোমার, দেখবে একদিন তোমার কাছে কিচ্ছু থাকবে না। আমাদের ডিভোর্স হয়ে গেছে তো, এখন কেন টাকা চাইতে ফোন দিয়েছ? তোমার নামে আমি আমার অনেক সম্পদ দিয়েছি, আর না, নেক্সট টাইম ফোন দিবে না। ডায়নাকে কিছু বলতে না দিয়ে আকাশ ফোন কেটে দেয়। ডায়না বলল, তোমাকে আমি দেখে নেব, এখনও ওই পৃথা করো, ওয়েট করতে থাকো, এখনও অনেক কিছু বাকি আছে।
আয়ান আছে না, বাঁকা হাসি দিয়ে বলল। রাগে মোবাইলটা ছুঁড়ে ফেলল। পাশে থাকা ডায়নার বয়ফ্রেন্ড ওকে জড়িয়ে দিল। ডায়নাও রাগ ভেঙে তাদের রঙ্গলীলায় মেতে উঠল। আকাশ ফোন রেখে পৃথার ছবির সামনে দাঁড়িয়ে আবার বলতে লাগলো, জানো পৃথা, কথায় আছে না, যখন অধিক সুখ হয় তখন কপালে সয় না। আমরা তো ভালোই ছিলাম, কিন্তু আমাদের সুখের সংসারে কাল হয়ে দাঁড়ালো ডায়না। কাজিন হওয়ার সুবাদে ওর সাথে ভালো সম্পর্ক ছিল, একই বয়সে ছিল, আমরা একসাথে মেডিকেলে পড়তাম। তোমার সাথে সম্পর্ক জানার পর ও আমাকে প্রপোজ করে আমি ফিরিয়ে দিই, ওকে বোঝাই অনেক, দেন ও হেসে তা মেনে নেয়। আমিও নিশ্চিন্ত হই, কিন্তু হঠাৎ ও তোমাকে বিয়ে করায় ও তা মেনে নিতে পারেনি। একদিন আউটডোরে যাই, তখন ও আমাকে অনেক নেশা করায়। আমার কিছু মনে নেই। সকালে ঘুম থেকে উঠে নিজেকে এক হোটেলে পাই, কেউ ছিল না। কিছু ভেবে না পেয়ে বাসায় চলে আসি। দিনগুলো ভালোই কাটছিল। তোমার ডেলিভারি ডেটের দিন ফোন আসে ইমার্জেন্সি, তোমাকে ছেড়ে আমাকে যেতে হয়। মাঝপথে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। যখন আমার হুঁশ হয় তখন নিজেকে এক হসপিটালের বেডে পাই। জানতে পারি 2 দিন হয়ে গেছে। আমাকে ওখানে কে আনে জিজ্ঞাসা করা হলে ডায়নার সামনে আসে, আর কোলে ছিল বাচ্চা, আমার আয়ান। আমি কিছু বুঝতে পারছি না। ডায়নার কাছ থেকে জানতে পারলাম আয়ান আমার আর ডায়নার ছেলে, কিন্তু কিভাবে সম্ভব? তখন আমাকে সে আউটডোরের কথা বলল। সে রাতে নাকি ডায়নার সাথে নেশার ঘরে ডায়নার অনেক কাছে চলে গিয়েছিলাম। ছি, নিজের উপর ঘৃণা হচ্ছে। কি করব কিছু ভেবে পাচ্ছি না। শত হোক ডায়নার সাথে সম্পর্ক না থাকলেও আয়ানের সাথে আছে, কিন্তু আমার সন্দেহ মেটাতে ডিএনএ টেস্ট করাই যা ম্যাচ হয়। তাই সিদ্ধান্ত নেই যে সব তোমার উপর ছেড়ে দেব। তাই ওদের নিয়ে তোমার কাছে রওনা দিলাম। কিন্তু যে জানতে পারলাম আমাদের সন্তান আর নেই, নিজেকে কি হতভাগা মনে হচ্ছে। নিজের সন্তানকেও দেখতে পারলাম না। শেষ দেখা যখন তোমার আমাকে প্রয়োজন ছিল আমি ছিলাম না। আমি তোমার কাছে যাওয়ার আগে রাজের সাথে দেখা, ওকে আমি সব বললে ও আমাকে বাধা দেয় বলে এখন কেন এসেছি। যখন প্রয়োজন ছিল তখন যায়নি। রঙ্গলীলা করে কি মুখ দেখাবো তোমাকে? ওর কথাগুলো সত্যি ছিল। এক, তোমার বাচ্চা হারিয়েছ, তখন যদি জানতে আমার ডায়নার বাচ্চা আছে তুমি তো ভেঙে পড়বে। তাই আর যাওয়া হয়নি তোমার কাছে। কি মুখে যেতাম? তাই চলে আসি। আয়ানকে নিয়ে ডায়না অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করে, তাই বাধ্য হয়ে তোমাকে ডিভোর্স পেপার দিয়ে ডায়নাকে বিয়ে করি। পরিবার নিয়ে লন্ডনে চলে যায়। কিন্তু জানো, আমি কখনো তোমাকে ভুলিনি, না ডায়নাকে মেনে নিয়েছি। কিন্তু আমার বাচ্চাটার কপালে মায়ের আদর আর সইল না। ডায়না একটা দিনও বাচ্চাটাকে বুকের দুধ খাওয়ায় না। বাজারের দুধ খেতে খেতে বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে, হাসপাতালে ভর্তি করতে হয়। কত অসহায় লাগতো যদি তুমি আমার পাশে থাকতে। কত রাত আয়নকে বুকে নিয়ে কাঁদতাম। নিজের পাপের শাস্তি পাচ্ছি, তোমাকে কষ্ট দেওয়ার ফল। ডায়না কখনো আদর করেনি আমার ছেলেকে। আয়ান ছোট থেকে মা বিহীন জীবন পার করছে। ডায়না সবসময় পার্টি আর বয়ফ্রেন্ডে মত্ত থাকতো, কখনো আয়নের মুখ পর্যন্ত দেখতো না। 6 মাসের মাথায় ডায়না বাসা ছেড়ে চলে যায় এক বড় লোককে ধরে। আমি ছোট থেকে আয়ানকে তোমার ছবি দেখিয়ে এসেছি, ওর মা বলতে তোমাকে বুঝিয়েছি। জানো আয়ান তোমাকে কত ভালোবাসে। তোমার ছবি দেখে তাতে অসংখ্য চুমু খেয়েছে। তোমার পুরনো ওড়না ওকে দিতাম যেন মায়ের গায়ের গন্ধ পায়। বাচ্চাটা তোমার ছবি বুকে নিয়ে এতগুলো দিন পার করেছে, আজও তোমার ছবি বুকে না নিয়ে ঘুমায় না। তুমি কি আমার ছোট্ট আয়ানটাকে একটু ভালোবাসা দিবে? আদর করে একটু বুকে টেনে নিবে? আমার ছেলেটা যে কখনো মায়ের ভালোবাসা পায়নি, কত আশা বেঁধে আছে ওর ছোট্ট বুকটায়। আকাশ আয়নের পাশে গিয়ে ওর দিকে তাকিয়ে আছে। কি মাসুম ওর চেহারাটা, সারাদিন মাম্মাম মাম্মাম করে। কবে পাবে ওর মাম্মামকে? চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ছেলের মাথায় হাত বুলিয়ে পাশে শুয়ে পড়ে বুকে টেনে। সকালবেলা পৃথা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে দেখলো ওর মা কোরআন তেলাওয়াত করছে। পৃথা গিয়ে সকালের নাস্তা বানালো। সামনের বাগানটায় কতদিন ধরে যাওয়া হয় না, তাই গিয়ে গাছগুলোতে পানি দিতে গেল। গাছে পানি দিয়ে এসে মায়ের সাথে নাস্তা করে মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিলাম। জানি আকাশের সাথে এই চলার পথে অনেক দেখা হবে, তাই নিজেকে শক্ত করতে হবে। আর পেছনে ফিরে তাকাবো না। এবার মা আর আমার কথা ভাববো, নিজের জন্য স্বার্থপর হব। আকাশ সকালে ঘুম থেকে উঠে নিচে নেমে বুয়াকে নাস্তা বানাতে বলে আর ওর বাবার জন্য কফি করে। দুজনে গার্ডেনে বসে কফি খায়। হঠাৎ আকাশের বাবা ছেলেকে বললেন, শুনলাম কাল পৃথামা এসেছিল, একবারের জন্য আমার সাথে দেখা করলো না? করবেই বা কেন? আমি তো অপরাধী ওর কাছে। নিজের ছেলের স্বার্থই দেখলাম। মেয়ে করে তো এনেছিলাম ওকে, স্বার্থের সময় তা ভুলে গেলাম। আয়নটাও সারাদিন মা করে, পৃথারও বা কি দোষ? অন্যের ছেলেকে কেন ও মেনে নিবে? তাও তার স্বামীর যা তাকে ধোকা দিয়েছে। আয়ান অবুজকে কিভাবে বোঝাই যে ওর মা সে তাকে ছেড়ে গেছে নিজের স্বার্থের কারণে, আর যাকে পাওয়ার আশায় বুক বেঁধে আছে সে তো তার কেউ না। এখন কি করে সব সামলাবি বাবা? এতদিন না হয় আয়ানকে মিথ্যে আশা দিয়ে পৃথার কথা বুঝিয়েছি। এখন তো পৃথাকে দেখেছে, আবার ওর কাছে যেতে চাইবে, তখন কি করবি? পৃথা কি ওকে মেনে নেবে? আকাশ বলল, জানি না আমি। উঠে চলে যায় আকাশ। আকাশ নিজেই কিছু জানে না সেখানে বাবাকে কি বলবে। এসব ভাবতে ভাবতে রুমে এসে আয়নকে ঘুম থেকে ডাকে, বাবা আয়ন ওঠো, সকাল হয়েছে। আয়ন কতক্ষণ আড়মোড়া ভেঙে পাশ ফিরে শুয়ে বলে, পাপ্পা 5 মিনিট, আমার ঘুম কমপ্লিট না। নো মোর টাইম, গেট আপ। পাপ্পাকে হসপিটালে যেতে হবে আর তোমাকেও আমার সাথে নিয়ে বের হতে হবে, সো হারি আপ। আয়ান তা শুনে এক লাফে উঠে গেল, ইয়ে আমিও যাব, তলো তলো, আগে ব্রাশ করো, যাও ওয়াশরুমে তোমার ব্রাশ নিয়ে আসি।
আয়ানকে ফ্রেশ করে খাইয়ে রেডি করে আকাশও রেডি হয়। আকাশ রেডি হয়ে এসে দেখে আয়ান পৃথার ছবির সাথে কথা বলছে। গুড মর্নিং মাম্মাম, দেখো আমি রেডি হয়ে পাপ্পার সাথে যাচ্ছি। আমি সকালে খাবারও খেয়েছি, পাপ্পার সব কথা শুনেছি। তুমি কিন্তু তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে। আকাশ আয়ানকে ডাক দিল। ওকে মাম্মাম, বাই, আই লাভ ইউ। পৃথার ছবিতে চুমু দিয়ে বলল। আকাশ আর আয়ান হসপিটালের জন্য বের হয়ে গেল। কে জানে আজ ওদের তিনজনের ভাগ্যে কি আছে। পৃথা হসপিটালে এসে ক্লাস করে। নতুন ক্লাস জুনিয়রদের সাথে করে। আগের স্টুডেন্ট হওয়ায় অনেক টিচার পরিচিত আর ওর অনেক ফ্রেন্ডও টিচার হিসেবে জয়েন করেছে। রাজও ওদের ক্লাস নেবে। জুনিয়রদের সাথে ক্লাস করলেও ও অনেকের সাথে পরিচিত হয়ে ফ্রেন্ডশিপ করে নেয়। আকাশ পৃথাদের প্রিন্সিপাল আর সাথে হসপিটালের ওনার। পৃথা এ সম্পর্কে অবগত। নিজেকে বুঝিয়ে শক্ত করে নেয়, কারণ জীবন তো তার জন্য থেমে থাকবে না। সবসময় সব পরিস্থিতিতে মানিয়ে চলতে হবে। আকাশ আয়ানকে নিয়ে হসপিটালে এসে সোজা নিজের কেবিনে চলে যায়। আয়ানকে পাশে বসিয়ে আজকের শিডিউল দেখতে থাকে, টুকটাক কাজ করে। দেন পিএকে ডেকে সার্জারিগুলোর টাইম জানে। আয়ান চুপচাপ বসে আইপ্যাডে গেম খেলছে। কিছুক্ষণ পর আকাশের একটা সার্জারি থাকে, তাই আয়ানকে কিডস সেকশনে খেলতে দিয়ে আসে, যেখানে ডাক্তারদের বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে। যে মহিলারা ডাক্তার তারা তাদের ছোট ছেলে মেয়েকে অনেক সময় নিয়ে আসে, তখন তারা এখানে খেলতে রেখে কাজে যায়। অনেক স্টাফ আর নার্সরাও তাদের বাচ্চাদের নিয়ে আসে। আকাশ আয়ানকে রেখে গার্ডকে বলে সার্জারিতে চলে যায়। আয়ান বাকি বাচ্চাদের সাথে খেলা করতে থাকে। পৃথা ক্লাস করে বের হলে হঠাৎ ওর এক পুরনো ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। মিশা বলল, আরে পৃথু, কতদিন পর, কি খবর? ও মিশু, এই তো ভালো, তোর কি খবর? এই তো আছি রে, সংসার আর হসপিটাল নিয়ে আছি আর কি। বাসায় ছেলেকে সামলাও আর এখানে রোগী। পৃথা হেসে দেয়, তোর ছেলে আছে নাকি? আর আমি জানি না, অবশ্য জানবই বা কিভাবে, নিজেকে নিয়েই তো ছিলাম এতদিন। ওসব বাদ দে, ছেলের পিকচার দেখা। মিশু বলল, পিক কেন দেখবি, স্বয়ং সামনে দেখে নে। আয় দেখাচ্ছি তোকে। কিডস সেকশনে খেলতে দিয়ে এসেছি, চল দেখবি কত পাকনা হয়েছে আমার ছেলে। পৃথা বলল, ওরে তাই নাকি? কত বছর তোর ছেলের? 3 বছর 6 মাস। ও অনেক বড় হয়েছে। আমার বেবি বেঁচে থাকলে আজ এমনই হতো মনে মনে বলল পৃথা। চল যাই। আয়ান বাচ্চাদের সাথে খেলতে থাকে। দেখে অনেক বাচ্চার মা এসে ওদের দিয়ে যায়, আদর করে যায়। অনেকের মা ওদের নিতে আসে, খাবার খাইয়ে দেয়, কোলে নিয়ে আদর করে। এসব দেখে ওর মনটা খারাপ হয়ে যায়। ওর মাম্মাম কেন ওর সাথে আসে না, কেন ওকে কোলে নিয়ে আদর করে না, এসব ভেবে ওর মনটা খারাপ হয়ে যায়। তাই ও খেলা বাদ দিয়ে পাশে বেঞ্চে বসে চুপচাপ মন খারাপ করে বসে অন্যদের তাদের মায়ের সাথে দেখতে থাকে। মিশা আর পৃথা কিডস সেকশনে যায়। মিশা ওর ছেলেকে দেখে ডাক দেয়, সাইফ বাবা এদিকে আসো। সাইফ ওর মায়ের ডাকে দৌড়ে এসে ওর মাকে জড়িয়ে ধরে। মিশাও হাঁটু গেড়ে ওর ছেলের সামনে বসে। দেখেছো কত ঘেমে গেছো, দৌড়াদৌড়ি কি বেশি করেছো নাকি? কপালে একটা চুমু এঁকে দিয়ে বলল, তোমাকে এক আন্টির সাথে দেখা করে আসো। পৃথার মনটাও খারাপ হয়ে যায় এসব দেখে। আজ ওরও তো এমন বেবি থাকতো, ওকে এমন করে জড়িয়ে ধরতো না, নিজেকে সামলে নেয়। মিশা ওর ছেলেকে নিয়ে পৃথার কাছে আসে। মিশা বলল, সাইফ বাবা, এই তোমার এক আন্টি। হ্যালো বলো আন্টিকে। হ্যালো আন্টি। পৃথাও হাঁটু কেড়ে সাইফের সামনে বসে ওর মাথায় হাত বুলিয়ে দেয়। হ্যালো বাবা, এই তোমার নাম কি সোনা? সাইফ হেসে দেয়। পৃথা বলে, খুব সুন্দর নাম তো বাবাই। কপালে চুমু খায়। সাইফও চুমু খায় পৃথার গালে। তা দেখে পৃথা আর মিশা দুজনে হেসে দেয়। পৃথা সাইফকে জড়িয়ে ধরে। আয়ান হঠাৎ পৃথাকে দেখে, হাসি হাসি মুখ করে পৃথার কাছে যাওয়া ধরে। তখন সাইফকে পৃথার আদর করা দেখে ফেলে। হঠাৎ চোখ মুখ লাল করে ফুঁপিয়ে ওঠে, চোখে পানি চিকচিক করে ওর। মাম্মাম অন্য কাউকে আদর করে তা দেখে ওকে আদর না করে অন্য কাউকে চুমু খায়। ওকে জড়িয়ে না ধরে অন্য কাউকে কেন ধরবে? ও দৌড়ে আসে, এসে সাইফকে পৃথার কাছ থেকে ধাক্কা দেয় আর বলতে থাকে, এই তুই আমার মাম্মামকে কেন ধরেছিস? আমার মাম্মাম কেন আদর করবে তোকে? আমি মাম্মামের বাবু, তোকে না, আমাকে আদর করবে বলে পৃথাকে জড়িয়ে ধরে। হঠাৎ এসব হয়, পৃথা আর মিশা কিছুই বুঝতে পারেনি। মিশা ওর ছেলেকে ধরে। পৃথা আয়নের দিকে তাকিয়ে দেখে আয়ন চোখ মুখ লাল করে, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। বুকটা খাক্কা করে ওঠে পৃথার। মিশা হঠাৎ বলে ওঠে, পৃথা কেউ, তোর কি হয়? তোকে মা ডাকছে কেন? পৃথা নিজেকে সামলে বলে, চিনি না তেমন, কিন্তু আমাদের প্রিন্সিপালের ছেলে কাল পার্টিতে দেখেছিলাম। আয়নকে ছাড়িয়ে নিজের থেকে বলল। মিশা আয়নের মাথায় হাত দিয়ে বলে, বাবা কি নাম তোমার? তুমি কার সাথে এসেছো? তোমার বাবা কোথায়? ওকে কেন মা বলছো? আয়ান বলল মিশার হাত ছেড়ে, চিল্লে, আমার মাম্মামকে মাম্মাম বলবো না তো কি বলবো? ওই ছেলে আমার মাম্মামকে আদর কেন করেছে? আয়ান সাইফকে আবার মারতে যায়। পৃথা এতক্ষণ আয়ানকে ইগনোর করতে চাইলেও এবার সাইফকে মারতে গেলে এবার ও খুব রেগে যায়। আয়ান সাইফকে মারার আগে পৃথা আয়ানের হাত ধরে ফেলে। মিশাকে বলে, তোর সাথে পরে কথা বলছি। আয়ানের হাত ধরে টানতে টানতে আয়ানের রুমের দিকে যায়। পৃথা রাগের মাথায় যে আয়ানের হাত ধরেছে তা ওর খেয়াল নেই। ওর মাথায় শুধু একটাই জিনিস চলছে, কেন এ ছেলে ওর পেছনে আসে বারবার, কেন ওকে মাম্মাম ডাকে? পৃথা তো ওর কেউ না, ও তো ডায়নার সন্তান। ওদের জন্যই তো আকাশ পৃথাকে ছেড়েছে। এখন কেন ওদের ছেলে পৃথার লাইফে এসে সব এলোমেলো করে দিচ্ছে? কেন পৃথার শূন্য বুকটা খাখা করে এই ছেলেকে দেখে? না, আজকে এর বিহিত করতেই হবে। আয়ানের হাত জোরে ধরায় আয়ান হাতে ব্যথা পায়।
আয়ান ব্যথায় বলতে থাকে, মাম্মাম মাম্মাম লাগছে তো। পৃথা যেন শুনতেই পাচ্ছে না, ও যেন আজ ওর নিজের মধ্যেই নেই। আকাশের রুমে এসে আয়ানের হাত ছেড়ে দেয়। আয়ান হাত ধরে নিচে বসে পড়ে, নিচে বসেই ফুপিয়ে কান্না করে দেয়। আকাশকে রুমে না দেখে মেজাজ আরও খারাপ হয়ে যায়। আয়ানের সামনে ঝুঁকে ওকে জিজ্ঞেস করে, এই ছেলে তোর বাপ কই? হ্যাঁ, তোকে এমন একা ছেড়ে দেয়, আর তুই যাকে পাস তাকে মাম্মাম মাম্মাম করিস। পৃথার এমন জোরে কথা বলে আয়ান ভয়ে জোরে কান্না করে দেয়। মাম্মাম ভয় লাগে তো। পৃথা হাত ছেড়ে বলে, এই চুপ, আর কত বলবো আমি তোর মা নই? হঠাৎ আকাশ রুমে এসে দেখে পৃথা আয়ানের সাথে চিৎকার করে কথা বলছে, আর আয়ান ভয়ে কাচুমাচু হয়ে কান্না করছে। আকাশ রেগে বলে, পৃথা তুমি কি, হ্যাঁ তোমার কি কোনো সেন্স নেই? এতটুকু বাচ্চার সাথে চিৎকার করে কথা বলছো, দেখছো না ও কত ভয় পাচ্ছে, কি করছে ও? হ্যাঁ, আমার কোনো সেন্স নেই। আমি কেন দেখতে যাবো তোর ছেলেকে? ওই তোর ছেলে কেন আমার পেছনে মাম্মাম মাম্মাম করে? ওই ছেলেকে সামনে রাখতে পারিস না? আমার পেছনে কেন আসে? আমি ওর মা নই, এটা কেন ওকে বলিস না? তোর ছেলেকে বলে দিবি যেন আমার পেছনে পেছনে না আসে। আমার সাথে কোনো সম্পর্ক নেই, না কখনো হবে। ওর মায়ের কাছে যায় না কেন ও? আমার লাইফ থেকে চলে সেই কত বছর আগে গেছিস, আবার কেন আসলি? নিজের সন্তান যখন মারা গেল একবারও তো এলি না কেন? ও তোর অংশ ছিল না? তখন তোর কোনো খোঁজ ছিল না? চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। এখন কেন এসেছিস তাও এই ছেলেকে নিয়ে? আর খেলতে দিব না আমাকে কাউকে নিয়ে, আর কারোর প্রতি মায়া জন্মাতে দিব না কাউকে। পৃথা আকাশকে ছেড়ে আয়নের কাছে গিয়ে বলে, এই শুনেছিস তো, আমি তোর মা নই, তো নেক্সট টাইম আমার সামনে আসবি না, কিন্তু বলে দিলাম। পৃথা রাগে রুম থেকে বেরিয়ে যায়। কেন কেন বলে চিল্লাতে থাকে। হঠাৎ হাঁটু গেড়ে রাস্তায় বসে পড়ে, জোরে জোরে কান্না করতে থাকে, যেন ওর অনেক প্রিয় জিনিসকে আঘাত করে ফেলেছে। চিল্লাতে চিল্লাতে কান্না করে দেয়। পৃথা বলল, হে আল্লাহ, কেন কেন করলে আমার সাথে এমন? সব তো নিয়ে গেছো, আবার কেন এত কষ্ট? আয়নের জন্য কেন এই বুকটা পড়ে? ও তো আমার কেউ না, আমার বাচ্চা তো সে কত আগে কেড়ে নিলা, তো ও কেন আমার উপর অধিকার খাটায়? ও আকাশের আর ডায়নার ছেলে, আমাকে কেন মা ডাকে? সব কেন এত এলোমেলো লাগছে? আমাদের এই এলোমেলো জীবনে কেন আয়ান এত কষ্ট পাচ্ছে? ছোট্ট বাচ্চাটার চোখে তাকালে কত মায়া কাজ করে, কত ভালোবাসার কাঙ্গাল চোখ দুটো। এসব বলেই পৃথা পাগলের মতো চিৎকার করে কান্না করতে থাকে। আকাশ পৃথার ব্যবহারে অবাক হয়। এ কোন পৃথাকে দেখছে সে? এত কষ্ট ওর মনে ভরে রেখেছিল? কত কষ্ট পেলে মানুষ এসব বলতে পারে? এসব ভাবতে ভাবতে আয়নের দিকে তাকিয়ে দেখে আয়ান নিচে পড়ে আছে, ওর কোনো হুঁশ নেই। আকাশ দ্রুত ওর পালস চেক করে, বেশি ভয় আর শকে ও সেন্সলেস হয়ে পড়ে। দ্রুত ওকে কোলে তুলে ওয়ার্ডে নিয়ে যায়। আয়ানকে হসপিটালের ওয়ার্ডে শিফট করা হয়। আকাশ নিজেই ওর চেক আপ করে। ওর সাথে চিল্লাচিল্লি করার কারণে অতিরিক্ত মেন্টাল প্রেশারে ও সেন্সলেস হয়ে পড়ে। আয়ানের ছোটবেলা থেকে এই এক প্রবলেম। আকাশ এবার কোনো রিস্ক নিল না। আয়ানের ফুল বডি এক্সামিন করলো, নার্সকে বলে রিপোর্ট বানাতে দেয়। আয়ানকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে স্যালাইন পুশ করে আকাশ ওর পাশে বসে থাকে। আয়ান গভীর ঘুমে মগ্ন। আকাশ পাশে বসে কান্না করতে থাকে আর বলে, সব দোষ আমার জন্যই আয়ানের এই অবস্থা। আমার এক ভুল এলোমেলো করে দিল এতগুলো জীবন। পৃথাকে কত কষ্ট দিয়েছি। আমার তো আয়ান আছে, আর ও তো সেই সম্বলটুকু নেই। আমি তো এক বাচ্চা নিয়ে সুখে থাকি, আর আমার সেই মৃত বাচ্চা যাকে এক নজরে দেখতে পারলাম না। পৃথা তো সেই বাচ্চার কষ্ট বুকে চেপে ধরে এখনো বসে আছে। আল্লাহ সব ঠিক করে দাও, যেন আমার আয়ানের জীবনে সব ঠিক হয়ে যায়, সাথে আমার পৃথারও। হঠাৎ আয়ান ঘুমের ঘরে মাম্মাম মাম্মাম করতে থাকে। আকাশের যেন এসব সহ্য হচ্ছে না। তার তো কিছুই করার নেই, আজ সে বড় অসহায়। পৃথার হঠাৎ ঘুম ভেঙে যায়, যেন কাছের কেউ অনেক কষ্টে আছে, ওকে যেন বারবার ডাকছে। মনটা ছটফট করছে। মনকে স্থির করার জন্য ও তাহাজ্জুদের নামাজ পড়ে কতক্ষণ কান্নাকাটি করে। পরদিন সকালে আয়ানের ঘুম ভাঙে হসপিটালে। আয়ান দুর্বল ক্লান্ত চোখে তাকিয়ে আকাশকে ওর পাশে দেখে। ক্লান্ত কণ্ঠে আকাশকে ডাকে, পাপ্পা। জি বাবাই, কেমন লাগছে? মাম খাবো। আকাশ আয়ানকে পানি খাইয়ে হাত বুলিয়ে দেয়, নার্সকে দিয়ে ওষুধ আর নাস্তা আনায়। আয়ান বলল, মাম্মা মামাকে ভালোবাসে না তাই না পাপ্পা? কে বলেছে বাবাই? মাম্মাম তোমাকে অনেক ভালোবাসে। আয়ানের মাথায় হাত বুলিয়ে বলল। আয়ান বলল, কাল বলেছে যেন আমি মাম্মামকে মাম্মাম না বলি। মাম্মাম আমাকে বকেছে, আমার হাতেও ব্যথা পেয়েছি, তাও আমাকে আদর করে নাই। ওই বাচ্চা তাকে এতগুলো আদর করেছে, চুমুও দিয়েছে, আমাকে একটুও দেয়নি। আমি কাল রাতে মাম্মামকে স্বপ্নে দেখেছি, ওই বাবুটাকে নিয়ে অনেক আদর করে, আমাকে করে না। চোখ মুখ লাল করে ফুপিয়ে কান্না করে বলল। আকাশ কি বলবে বুঝে উঠতে পারছে না। ছোট ছেলেটার মনে তো অনেক প্রশ্ন, যার উত্তর নেই ওর কাছে। মিথ্যে আশা আর কত দেব? পৃথারও বা কি করার আছে এখানে? ওই বা কেন আয়নের সাথে সম্পর্কে জড়াবে? আয়ন তো ওর কেউ না। নিজের ভাবনায় ছেদ পড়ে আয়নের হাতে ছাকা নিতে বলো না পাপ্পা, নো মোর কথা, চলো খাবার খাও, মেডিসিন খেতে হবে, হারি আপ। না আমি খাবো না, আমার মাম্মামকে চাই মানে চাই, মাম্মামের হাতে খাবো, চিৎকার করে বলল। তোমার মাম্মাম এখানে নেই, আমি খাইয়ে দিই বাবা, আসো। না, সুপের বাটি ফেলে দিয়ে বলল, বলছি না খাবো না, মাম্মাম চাই। আকাশের রাগ হয় প্রচণ্ড। আয়ানকে চর মারার জন্য হাত তুলে চিৎকার করে বলে, আয়ান এত জেদ কেন তোমার? বলেছি না তোমার মাম্মাম নেই, তারপরও?
আয়ানের দিকে তাকিয়ে দেখে ওর চোখ লাল, এখনই অশ্রু গড়িয়ে পড়বে। কি করে দিল সে? আয়ানের গায়ে হাত তুলতে গিয়েছিল, ও তো অবুঝ। ওর সাথে চিল্লাচিল্লি না করে আদর করে ভালোবাসা দিয়ে বোঝানো উচিত ছিল। আকাশ বলল, সরি আয়ান বাবাই। আকাশ কিছু বলার আগেই আয়ান বেড থেকে নেমে দৌড়ে কেবিনের বাইরে এসেই কারোর সাথে ধাক্কা খায়। এদিকে পৃথা ফজরের নামাজ পড়ে জায়নামাজে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে দেখে ওর মা নাস্তা বানিয়েছে। নাস্তা খেয়ে ও হসপিটালের জন্য বের হয়। ক্লাসে যাওয়ার আগে অফিস রুমে কিছু কাজের জন্য যাওয়া ধরে। হঠাৎ কারোর সাথে ধাক্কা খায়। নিচে তাকিয়ে দেখে একটা বাচ্চা ভয়ে ওর হাঁটু জড়িয়ে কাঁপছে, চেহারা দেখা যাচ্ছে না। পৃথা বাচ্চাটাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেয়। কি হয়েছে বাবু, হাঁপাচ্ছ কেন? আয়ান মাথা তুলে তাকিয়ে পৃথাকে দেখে মুখ থেকে বের হয়, মাম্মাম। পৃথাও আয়ানকে দেখে অবাক হয়। ওর ক্লান্ত চোখ মুখ দেখে ওর বুকটা ধক করে ওঠে। পুরো মুখ লাল হয়ে আছে। অনেক কষ্টে ওকে এই অবস্থায় দেখে। পৃথাকে দেখে আয়ানের কষ্টটা যেন আরো বেড়ে যায়। পৃথা তো ওকে দেখতে চায় না, ওকে মাম্মাম বলতে মানা করেছে। তবুও ছোট্ট অবুঝ মনটা তো আর বোঝে না, তাই পৃথাকে জড়িয়ে ধরে আয়ান কেঁদে দেয়। আয়ান বলল, মাম্মাম তুমি এসেছো, আমাকে নিয়ে যাও না প্লিজ। জানো পাপ্পাও আমাকে ভালোবাসে না, আমাকে আজকে মারাও ধরেছিল। আমার খুব কষ্ট হয়, কেউ আমাকে ভালোবাসে না, তুমিও না। পৃথার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ও আয়ানকে জড়িয়ে ধরল। কি শান্তি এই বুকটাতে আয়ানকে জড়িয়ে ধরার ফলে। কতদিনের প্রতীক্ষার প্রহর যেন শেষ হলো। কত স্বপ্ন দেখতে ওর বাচ্চাকে নিয়ে আজ যেন সত্যি হলো। কিন্তু এসব তো ওর না। না না, ও তো আয়ানের মা নয়, কেন আবার আশায় বুক বাঁধবে? না, নিজেকে শক্ত করতে হবে। যেই আয়ানকে সরাতে যাবে, আয়ান ঢলে পড়ল ওর উপর। আবার সেন্সলেস হয়ে পড়েছে দুর্বল থাকার কারণে। আকাশ হঠাৎ চলে আসে। আয়ানকে সেন্সলেস হতে দেখে দ্রুত ওকে নিয়ে ওয়ার্ডে যায়। পৃথাও কোনো অজানা টানে আয়ানের পেছনে পেছনে যায়। কোনো সম্পর্ক থাকুক আর নাই থাকুক, ছোট্ট বাচ্চাটাকে এই অবস্থায় তো আর ফেলে রেখে যাওয়া যায় না। কত আকুতি ছিল বাচ্চাটার কণ্ঠে, কত অসহায় লাগছিল বাচ্চাটাকে। আয়ানকে ওয়ার্ডে ভর্তি করা হয়। পৃথা আয়ানের বেডের পাশে দাঁড়িয়েছিল। আকাশ ওর হাতে ইঞ্জেকশন পুশ করে স্যালাইন লাগায়। হঠাৎ পৃথা প্রশ্ন করে, ওর মা কই আকাশ? এতদিনে একবারও দেখলাম না, আজ ছেলের এই অবস্থা, তাও ওর মাকে কেন দেখছি না? আর তোমার ছেলে আমাকে কেন ওর মা বলে? আগেই তোমাকে প্রশ্ন করার ছিল, কোনো কারণে সুযোগ হয়ে ওঠেনি। আজকে তোমাকে বলতে হবে, কই ওর মা? কেন আমাকে দেখে এমন করে ও? আমাকেই বা কিভাবে চিনল? আনসার মি, চিৎকার করে বলল। আকাশ বলল, নেই ওর মা। দুপুরের দিকে পৃথার ঘুম ভেঙে যায়। উঠে দেখে আকাশ সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। একদিন তো এই মুখটা দেখে দিন পার করত। কত মায়া জড়িয়ে থাকতো। আয়ান ঠিক আকাশের মতোই হয়েছে। কত মিল বাবা ছেলের। আচ্ছা, এমন কি হতে পারতো না যে আয়ান, পৃথা আর আকাশের ছেলে? তাহলে আজ ওদের তিনজনের জীবন অন্যরকম হতো। কি সুখেরই না হতো। আকাশের এক ধোকায় সব শেষ। না, আয়ানকে মেনে নিলেও আকাশের সাথে কোনো সম্পর্ক নেই। আকাশে কখনো মাফ করতে পারবো না। বেড থেকে ব্যাগ নিয়ে বাসা যাওয়ার জন্য আগায়। আয়ানের কপালে চুমু দেয়। যাওয়ার সময় আকাশকে বলল, আমি চললাম। আকাশ কাজে এতটাই মগ্ন যে পৃথা কি বলল তা বুঝতে কয়েক সেকেন্ড লাগলো। পৃথার কথা বুঝতে পেরে বলল, মানে চলে যাবা কেন? ল্যাপটপ বন্ধ করে বলল, তো থাকবো নাকি এখানে? আমারও পরিবার আছে। আকাশ বলল, না মানে আয়ান উঠলে তোমাকে খুঁজবে, তখন কি বলবো ওকে? পৃথা বলল, সেটা আপনার ব্যাপার, আপনার যা ইচ্ছা বলবেন। আয়ানকে মেনে নিয়েছি এর মানে এই না যে সারা জীবন আপনাদের কাছে থেকে যাব। এখানে আপনার সাথে থাকার না আমার ইচ্ছা আছে, না কোনো অধিকার আছে। আয়ানের সাথে আমার এক মনের সম্পর্ক তৈরি হয়েছে। বাচ্চাটার মনে কষ্ট দিতে চাই না, তাই এতক্ষণ ছিলাম ওর কাছে। তো আমি ওর মা, তাই অসুস্থতার সময় ওর পাশে ছিলাম। ভবিষ্যতে লাগলে অবশ্যই আসবো। আর আয়ান আমার সাথে দেখা করতে চাইলে আমার বাসায় নিয়ে যেতে পারবেন। আমার বাসার দরজা ওর জন্য সবসময় খোলা। ওকে, চললাম। আকাশ পৃথার কথায় অনেক কষ্ট পায়। একবারও কি ওকে ক্ষমা করা যায় না? আকাশ বলল, তোমাকে ছেড়ে দিয়ে আসি বাসায়? এই দুপুরে রিক্সা পাবে না, আমি গাড়ি নিয়ে এসেছি, চলো ছেড়ে দিয়ে আসি। ছেড়ে তো সেই আগেই দিয়েছেন, আর কোনো ফেভার চাই না। আকাশ যেন পাথর হয়ে গেছে, অনুভূতি শূন্য। কথাটা যেন বুকে গিয়ে বিঁধল। পৃথা হসপিটাল থেকে বের হয়ে রাজের সাথে একটা রেস্টুরেন্টে গেল। রাজ বলল, আমায় বিয়ে করবি? পৃথা কতক্ষণ তাকিয়ে থেকে বলল, না, আমার দ্বারা আর সংসার করা সম্ভব না। রাজ ম্লান হাসি দিয়ে মাথা তুলে বলে, তাহলে আমার দ্বারাও সম্ভব না। পৃথা ওর দিকে তাকিয়ে থেকে বলে, দেখ রাজ। রাজ বলল, নো মোর আর্গুমেন্ট, খাবার এসে গেছে, খেতে দে। আম সো হাংরি। রাজ খেতে থাকে। পৃথা তাকিয়ে দেখে রাজের দিকে। ওর কষ্টের সময়টাতে রাজই ওর পাশে ছিল, নিঃস্বার্থভাবে ওকে হেল্প করেছে। খারাপ লাগে ওর জন্য, কিছু তো করতে পারলো না বন্ধুর জন্য। বাসায় এসে পৃথা লম্বা শাওয়ার নেয়, জোহরের নামাজ আদায় করে। যেহেতু হসপিটালে আয়নের পাশে ঘুমিয়েছে, তাই দুপুরে আর ঘুমাবে না। বারান্দায় কিছু গাছ লাগিয়েছিল, তার পরিচর্যা করেই সময় পার করে। আসর পরে 2 কাপ চা করে মাকে তার রুমে চা দিয়ে বারান্দায় মেঝেতে বসে। আজ হালকা বাতাস বইছে, চায়ের সাথে গল্পের বই পড়লে মন্দ হয় না। তাই একটা বই আর ধোঁয়া ওঠা চায়ের কাপ দারুণ একটা সময় পার করা যাবে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। মায়ের পায়ে ব্যথা, তাই তাকে উঠতে মানা করেছে। পৃথায় দরজা খুলে। দরজা খুলতে আয়ান ঝাঁপিয়ে পড়ে ওর কোলে।
প্রস্তুত ছিল না এসবের জন্য। নিজেকে সামলে বলল, আয়ান মাম্মাম তুমি আমাকে রেখে চলে আসছো? আমি তোমাকে ঘুম থেকে উঠে না পেয়ে অনেক কান্না করেছি। আমাকে নিয়ে আসলে না কেন? আকাশের দিকে তাকিয়ে দেখি অসহায় মুখে দাঁড়িয়ে আছে। আকাশ বলল, আসলে ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু অনেক কান্নাকাটি করছিল তোমার কাছে আসার জন্য। খাবার খেতে চায়নি, ঔষধ নেওয়া তো জরুরি ছিল না, তাই না পেরে নিয়ে এসেছি। একটু রাখবে তোমার কাছে? আয়ান বলল, একটু রাখবে না মাম্মাম আমাকে তোমার কাছে? অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল। পৃথা কি বলবে বুঝে উঠতে পারছে না। মাও তো আছে বাসায়, মাকে কি বলবে? যেহেতু আজ মায়ের পায়ে ব্যথা, আজ হয়তো রুম থেকে বের হবে না, তাই বললাম ওকে আজকে রাতের জন্য ওকে এখানে রেখে যেতে পারেন। আজকে আমি মাম্মামের সাথে থাকবো। খুশিতে গলা জড়িয়ে ধরে আকাশ একটা ব্যাগ পৃথার হাতে দেয়, যাতে আয়নের যাবতীয় জিনিসপত্র আর ঔষধ ছিল। যাওয়ার আগে আয়নকে কোলে নিয়ে আদর করে আকাশ বলল, বাবাই দুষ্টুমি করবে না, মাম্মামকে জ্বালাবে না, সব কথা শুনবে, ঠিক আছে? আচ্ছা। আয়নকে আবার কোলে দিয়ে বলে আকাশ, পৃথা প্লিজ ওর একটু খেয়াল রেখো, বাচ্চাটা আমার অসহায়। পৃথা বলল, এতটা নির্দয় না আমি, যতক্ষণ আমার কাছে আসে নিজের সন্তানের মতো রাখবো। আকাশ চলে আসে পৃথাদের বাসা থেকে। পৃথা দরজা আটকিয়ে আয়নকে নিয়ে ভেতরে আসে। আয়ন চারদিকে তাকিয়ে আগ্রহ সহকারে দেখতে থাকে। পৃথা আয়নকে নিয়ে উপরে চলে আসে। আয়নকে বেডে বসিয়ে বলল, বাবাই চুপচাপ বসো, তোমার জন্য খাবার নিয়ে আসি। আমিও যাব তোমার সাথে। নো বাবা, তুমি উইক, এখন এখানে শুয়ে শুয়ে রেস্ট করো। মাম্মাম তোমার জন্য খাবার নিয়ে আসছে। তুমি না মাম্মামের গুড বয়? ইয়েস, আমি মাম্মামের গুড বয়। তুমি যাও, আমি শুয়ে আছি। আমার লক্ষ্মীটি, কপালে চুমু দিয়ে বলল পৃথা। আয়ানকে শুয়ে রেখে পৃথা নিচে গেল। আগে তার মাকে চেক করতে হবে। মাকে আপাতত আয়ান আর আকাশের সম্পর্কে বলা যাবে না। মা এমনিতে অসুস্থ, কত টেনশন করে মেয়েকে নিয়ে, আর টেনশন বাড়াতে চায় না। মায়ের রুমে গিয়ে দেখে মা চোখ বুজে শুয়ে আছে। পৃথা বলল, মা ঘুমিয়েছ? মিসেস শেখর বলল, না। কিছু বলবি? হ্যাঁ রে, কে এসেছিল? ওসব ছাড়ো, কিছু বলবো না। মা তোমার পায়ে কি বেশি ব্যথা? ডাক্তারকে কল করব? মিসেস শেখর বলল, আরে না মা, বয়স হয়েছে, এখন এসব স্বাভাবিক। কতদিন আর বাঁচবো? কি বলছো এসব মা? তুমি অনেক দিন বাঁচবে। কত কি দেখার বাকি তোমার? কি আর দেখবো, মেয়ের সংসারই তো গোছাতে পারলাম না, কিছুই তো করতে পারিনি আমরা তোর জন্য। কে বলেছে? অনেক করেছো আমার জন্য তোমরা। যখন আমার ডিভোর্স হলো, চাইলে তো তোমরা সবার কথা শুনে আমাকে আরেক জায়গায় বিয়ে দিতে পারতে। কত মানুষ কত কিছু বলল, তুমি আর বাবাই তো আমার ইচ্ছেকে প্রাধান্য দিলে। তোমাদের জন্য আমি বেঁচে থাকার কারণ পেয়েছি, তাই কখনো বলবে না যে কিছু করতে পারোনি। আমার সাথে তোমাকে অনেক অনেক দিন বাঁচতে হবে, মনে থাকে জানো। নেক্সটে এসব কথা বলবে না। মিসেস শেখর বলল, মনে থাকবে সোনা, কপালে চুমু দিয়ে বলল। তুমি বসো, আমি খাবার বানিয়ে তোমাকে রুমে দিয়ে যাচ্ছি। খাট থেকে নিচে নামবে না কিন্তু। আচ্ছা আমার মা, নামবো না, পাগলি মেয়ে। পৃথা মায়ের জন্য প্রথমে রুটি আর ভাজি বানায়, মাকে রুমে খাবার দিয়ে আসে আগে। আবার এসে আয়নের জন্য ভেজিটেবল স্যুপ আর জুস করে। একটা বাটিতে ভাত ও কচলায়, যদি খেতে চায় তো খাইয়ে দেবে। জানে না তো ও কি খায়। নিজের জন্য ভাত নেয়, সব একটা ট্রেতে সাজিয়ে রেখে দুধ গরম দেয়। আয়নের জন্য পাতিলে রেখে মায়ের জন্য এক গ্লাস নিয়ে মায়ের রুমে যায়। মাকে ওষুধ খাওয়ায়। দুধ আর ওষুধ খাইয়ে মাকে শুয়ে লাইট অফ করে কিচেনে গিয়ে ট্রে নিয়ে উপরে যায়। ওদিকে আয়ান কতক্ষণ শুয়ে উঠে পড়ে। পৃথার রুমে তো বাচ্চাদের খেলার কিছুই নেই, তাই ও রুমের এটা ওটা দেখতে থাকে। পৃথার ড্রেসিং টেবিলের ওপর অনেক কসমেটিক্স থাকে, যা আয়ান একটা একটা করে দেখতে গেলে ড্রেসিং টেবিলে ধাক্কা লেগে অনেক কিছু পড়ে যায়। তেলের কৌটা থেকে তেল পড়ে। আয়ান হেঁটে যাওয়ার সময় তেলে পিছলে ড্রেসিং টেবিলের উপরে পড়ে। মাথাটা টেবিলে লাগার কারণে অনেকখানি কেটে যায়। মেকআপ বক্সটা পরে অনেকটা শব্দ করেই, যার ফলে অনেকখানি ভেঙেও যায়। শ্যাডো প্লেটটা গুঁড়ো গুঁড়ো হয়ে নিচে পড়ে যায়। এলোমেলো হয়ে অনেক কিছু পড়ে। এত কিছু এলোমেলো হয়ে ভেঙে যাবার কারণে আয়ন খুব ভয় পেয়ে যায়। ভাবে এগুলো দেখে নিশ্চয়ই পৃথা ওকে মারবে। ভয় কি করবে বুঝতে না পেরে তাড়াতাড়ি উঠে সব উঠাতে গিয়ে তেলে পিছলে আবার পড়ে যায়। খালি ফ্লোরে পড়ার কারণে ব্যথাটা বেশি পায়। ভয়ে পালাতে চায়, যেন ওকে কেউ খুঁজে না পায়। ছোট্ট বাচ্চাটা এই পরিস্থিতি ভয় পাবে, এটাই স্বাভাবিক। তার উপর পৃথাকে ভালোবাসলেও এতদিন তো ওর সাথে ছিল না। এসব দেখে ওর সাথে কি করবে সেসব ভেবে ভয় পায়। পৃথা ওকে খাটে শুয়ে দিয়ে গিয়েছিল, কিন্তু ও শুয়ে না থেকে এসব ভাঙচুর করছে। ভয়ে কান্না করে দেয়। আয়ন বলল, আমি তো সব ভেঙে ফেলেছি। মাম্মাম এখন আমাকে মারবে। পাপ্পা তো বলল দুষ্টুমি করলে সবাই রাগ করবে। মাম্মাম এখন অনেক অনেক মারবে। আমার খাট থেকে নামাই উচিত হয়নি। আমার খুব ভয় লাগছে। পাপ্পা তুমি কোথায়? কেউ আসার শব্দ পেয়ে আয়ান ভয়ে বারান্দায় দৌড় দেয়। বারান্দায় গিয়ে পৃথার ফুলের টবের পেছনে কাচুমাচু হয়ে বসে থাকে। বারবার ফুপিয়ে ওঠে। পৃথা খাবার নিয়ে রুমে আস্তে আস্তে আয়নকে ডাক দেয়। আয়ান বাবাই ওঠো, খাবার এনেছি। তাকিয়ে দেখে আয়ান খাটেনি। খাবারটা ছোট টেবিলটায় রাখে। আয়ানকে ডাক দেয়। পেছনে তাকিয়ে দেখে রুমের অনেক কিছু এলোমেলো। ড্রেসিং টেবিলের অনেক কসমেটিক্স নিচে পড়া, অনেক কিছু ভেঙেও গেছে। তেল পড়া, পাশে পাউডার পড়েছে অনেকখানি। এগুলো দেখে পৃথার রাগ হয়, কারণ ও অপরিচ্ছন্নতা পছন্দ করে না।
তার উপর ওর কত কিছু ভেঙে নষ্ট করেছে। আয়ান আয়ান করে জোরে জোরে কয়েকটা ডাক দেয়, পরে নিজের রাগ কন্ট্রোল করেছে, কারণ বাচ্চারা এসব করতেই পারে। বাসায় বাচ্চা থাকলে এগুলো সাধারণ বিষয়। আর আয়ানের তো মা ছিল না এসব সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য, কারণ বাচ্চারা তো সব ছোট ছোট জিনিস মায়ের কাছ থেকে শিখে থাকে। আয়ানকে কতগুলো ডাক দেওয়ার পরও ওর কোনো সাড়া পাওয়া যায় না। পৃথার সারা রুম ওকে খুঁজে কিন্তু কোথাও পাওয়া যায় না। বাথরুম খুঁজে তাও ওকে পায় না। পৃথা এখন টেনশন লাগে, অসুস্থ বাচ্চাটা গেল কোথায়? আবার না কোথাও সেন্সলেস হয়ে পড়ে আছে। তাই আয়ানকে জোরে জোরে ডাকে। ওদিকে আয়ান বারান্দায় অন্ধকারে কাঁচুমাচু হয়ে বসে ফুপাচ্ছে। বারান্দায় আসার সময় দরজা চাপিয়ে আসে, ফলে পুরো অন্ধকার। আয়ানের ভয়ে বুকটা ধকধক করছে। পৃথা রুমে আর বাথরুমে না পেয়ে বারান্দায় যায়। দরজা খুলে আয়ানকে ডাকে। আয়ান ভয়ে মুখে হাত দিয়ে চুপ করে আছে। বারান্দা অন্ধকার হওয়ায় পৃথা আয়ানকে দেখতে পায়নি। বারান্দায় কতক্ষণ ডাকার পর চুপ করে অস্থির হয়ে ভাবতে থাকে কোথায় যেতে পারে। হঠাৎ কিছু শব্দ পায়। পৃথা শোনার চেষ্টা করে, কারো থেকে থেকে ফুপিয়ে ওঠার শব্দ। তাড়াতাড়ি বারান্দায় আলো জ্বালায়। প্রথমে খেয়াল না করলেও পরে দেখে আয়ান টবের পেছনে লুকিয়ে আছে। পৃথার রাগ ওঠে। এতক্ষণ ওকে না পেয়ে কত ভয় পেয়ে গিয়েছিল, কতবার ডাক দিয়েছে। এতক্ষণ এখানে দাঁড়িয়ে ডাকছে তো কোনো সারা শব্দ দিচ্ছে না। একে তো রুমে সব এলোমেলো করে এসে এখানে লুকিয়ে লুকোচুরি করছে। কত ভয় পেয়েছে ও ভাবতেছিল কোথাও অসুস্থ হয়ে সেন্সলেস হলো কিনা, আর ও কিনা এখানে লুকিয়েছে। পৃথা দাঁড়িয়ে আয়ানকে চিৎকার করে বলল, আয়ান এসব কি? হ্যাঁ, কতক্ষণ ধরে ডাকছি আর তুমি এখানে লুকিয়ে? আমার ডাক কি শুনতে পাওনি? তোমাকে না বেডে শুয়ে রেস্ট করতে বলেছি? কি করেছো তুমি? হ্যাঁ, রুমের সবকিছু এলোমেলো করে এখানে লুকিয়েছ। বের হও বলছি। কি আমার ডাক কি শুনতে পাচ্ছ না? হারিয়া বের হও। পৃথার রাগারাগি ডাকে আয়ানও আরো ভয় পেয়ে যায়। ভাবে বের হলেই বুঝে ওকে মারবে, তাই ভয়ে কাচুমাচু দিয়ে আরো চুপটি মেরে বসে থাকে। থেকে থেকে কাঁপছেও। পৃথার আরো রাগ লাগছে। আয়ানকে আসতে না দেখে ও নিজে গিয়েই হাত ধরে নিয়ে আসা ধরে। আয়ান আরো ভয় পেয়ে যায়। না না না, আমি যাব না, আমার ভয় করছে। আমাকে মারবে তুমি? আমি কিচ্ছু করি নাই, এগুলো সব একা একা পড়ে গেছে। আমি কিচ্ছু করি নাই, প্লিজ আমাকে মেরো না। পৃথা তো ওর কথায় অবাক। কি বলছে আয়ান এসব? মারবে কেন ও? মারার কথা তো মাথায় আসেনি। বাচ্চাটা ওকে ভয় পাচ্ছে, ভাবছে পৃথা ওকে মারবে। আয়ানের মনে পৃথার জন্য ভালোবাসা থাকলেও ভরসাটা নেই। এসব চিন্তাগুলো বুকে যেয়ে লাগে পৃথার। বুক ফেটে কান্না আসছে ওর। হঠাৎ আয়ানের কপালে চোখ পড়ে, কপালে রক্ত জমে আছে। আটকে উঠে পৃথা ওকে দেখে, তাড়াতাড়ি ওকে ধরতে যায়। আয়ান ভয়ে পিছিয়ে যাওয়া ধরে, ফলে পেছনে ফুলের টবে বেজে আবার পড়ে যায়। পৃথার গোলাপ ফুলের টবটাও ভেঙে যায়। পৃথার টব নিয়ে মাথা ব্যথা নেই, ওর তো আয়ানের জন্য কষ্ট হচ্ছে। টব ভেঙে যাওয়ায় আয়ান আরো ভয় পেয়ে যায়। এবার ও পৃথার দিকে তাকায়। পৃথার দিকে তাকিয়ে জোরেই কান্না করে দেয়। আয়ান বলল, আমি ইচ্ছে করে করিনি, সরি, মেরো না আমায়। পৃথা আয়ানের এসব আচরণে হতভম্ব। বাচ্চাটা এত ভয় পেয়ে আছে। দ্রুত গিয়ে আয়ানকে কোলে জড়িয়ে নেয়। আয়ানকে কোলে নিয়ে রুমে আসে, খাটে বসায়, বাথরুম থেকে পানি আনে, ব্যাগ থেকে জামা বের করে চেঞ্জ করে, কারণ গায়ে হাত পায়ে অনেক কাদা লেগেছিল। পানি দিয়ে হাত পা মুছে দেয়। ফার্স্ট এড এনে ব্যথায় লাগিয়ে দেয়। ট্রে থেকে খাবার এনে খাবার খাওয়ায়, ওষুধ খাইয়ে দেয়। নিজে না খেয়ে খাবার নিয়ে চলে যায় নিচে। দুধ গরম করে নিয়ে আসে রুমে। আয়ানকে দুধ খাওয়ায়। পৃথা আয়ানকে একটা শব্দ বলেনি। আয়ান পৃথার মুখের দিকে তাকিয়ে বারবার ফুঁপিয়ে উঠেছিল। ও কিছু সাহস করে বলেনি ভয়ে। আয়ানকে দুধ খাইয়ে বেডে শুয়ে দেয়। আয়ান ভয়ে ভয়ে পৃথার সব কথা শুনে খেয়ে শুয়ে পড়ে। পৃথা রুম পরিষ্কার করে রুমের লাইট অফ করে দেয়। একটা কথাও ও আয়ানকে বলে নাই। কি বলবে তাই বুঝতে পারছে না। অশান্ত মনটাকে শান্ত করতে বারান্দায় চলে যায়। ওইদিকে আয়ান অন্ধকারে কাঁচুমাচু হয়ে শুয়ে আছে, একা ভয়ে ঘুমাতে পারছে না। পৃথার হঠাৎ খেয়াল হয় ও রুমের লাইট অফ করে এসেছে, তাই দ্রুত রুমে আয়ানের কাছে যায়। আয়ান এতক্ষণে ভয়ে ঘুমিয়ে পড়েছে। পৃথা রুমে গিয়ে দেখে আয়ান কাঁচুমাচু হয়ে ঘুমিয়ে আছে। পৃথা আয়ানের পাশে বসে হাত বুলিয়ে দেয় ওর মাথায়। আয়ানের মুখের দিকে তাকিয়ে অশান্ত মনটা শান্ত হয়। চুমু খায় ওর কপালে, তারপর বুকে টেনে ওর পাশে শুয়ে পড়ে। আয়ান রাতে বিছানায় ভিজিয়ে ফেলে। এরপর সে ভয় পেয়ে যায়। এখন তো তার মাম্মাম তাকে বকা দেবে, মারতেও পারে, তাই সে কান্না করে দেয়, ফুপিয়ে ওঠে মায়ের দিকে তাকিয়ে। পৃথা দ্রুত গিয়ে ছেলেকে কোলে নেয়, প্যান্ট ঠিক করে পরিয়ে দেয়। আয়ানকে বুকের ওপর শুয়ে দেয়, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ায়। বুকের ওপর নিয়েই দুজন ঘুমিয়ে পড়ে। ওদিকে আকাশের ঘুম হয় না। সবসময় তো আয়ানকে নিয়েই ঘুমিয়ে অভ্যাস। পৃথা ছবির সামনে দাঁড়িয়ে আকাশ বলল, কবে সব ঠিক হবে পৃথা? আমরা কি আর এক হতে পারবো না? আমি তো সবসময় তোমার সাথেই থাকার স্বপ্ন দেখেছি। আমাদের ছোট্ট একটা সংসার হবে, তারই তো স্বপ্ন ছিল। আয়ানকে মেনে নিলে আমাকে মেনে নিবে না? আবার কি ফিরে আসবে আমার এই বুকটায়? তোমার অপেক্ষায় যে আজও দিন গুনছি। আকাশের চোখের কোণে পানি জমে। এমনই এক নির্ঘুম রাত পার করে সে। সকালে পৃথার ঘুম ভেঙে দেখে আয়ান ওর বুকের উপর গুটিয়ে শুয়ে আছে। কতদিন পর আজ পৃথার এক শান্তির ঘুম হলো। আজ নিজেকে তার সৌভাগ্যবান মনে হচ্ছে।
তার এক সন্তানকে হারিয়ে আরেকজনকে পেয়েছে। আয়ানের মাথায় হাত বুলিয়ে আয়ানকে ডাকতে থাকে। আয়ান চোখ খুলে তার মাম্মামকে দেখতে পেয়ে তার গলা জড়িয়ে ধরে। গুড মর্নিং মাম্মাম। শুভ সকাল বাবাই। ঘুম কেমন হলো? অনেক ভালো, অনেক ভালো ভালো স্বপ্নও দেখেছি। তাই নাকি? হ্যাঁ, সবগুলোতে তুমি, পাপ্পা আর আমি ছিলাম। মাম্মাম, আজকে আমরা ঘুরতে যাব আমার স্বপ্নের মতো, আমি, তুমি আর পাপ্পা। পৃথার মুখটা মলিন হয়ে যায়। আকাশকে সে চায় না, মাফ করতে পারবে না সে, কিন্তু ও তো আয়নের বাবা। আয়ানকে কাছে রাখতে চাইলে তো আকাশও থাকবে তার পাশে। এখন আর সে আয়ানকে হারাতে চায় না, তাতে আকাশের আশেপাশে থাকাটাতে তার কিছু আসে যায় না। তার মেইন প্রায়োরিটি আয়ান। আয়ানকে নিয়ে বাঁচতে চায়, আবার আর কাউকে চায় না তার। আয়ানের ডাকে পৃথার ভাবনায় ছেদ পড়ে। মাম্মাম, ও মাম্মাম, বলো না ঘুরতে যাবে আজ আমরা? ওকে শোনা, যাব। আমরা ঘুরতে যাব। বাবা, একটা প্রমিস করতে হবে আগে আমাকে, তাহলে যাব। কি প্রমিস মাম্মাম? আয়ান তোমাকে সব প্রমিস করবে। প্রমিস করতে হবে যে তুমি তোমার মাম্মামকে ছেড়ে কখনো যাবে না, সবসময় মাম্মামের সাথে থাকবে। আয়ান বলল, প্রমিস? আমি তো সবসময় তোমার সাথেই থাকতে চাই মাম্মাম। প্রমিস। আয়ান সবসময় তার মাম্মামের সাথেই থাকবে, তোমাকে ছেড়ে কোথাও যাবে না। পৃথা আয়ানের সারা মুখে চুমুকে জড়িয়ে ধরে। আজ আয়ানকে তার মাম্মাম দাঁত ব্রাশ করে গোসল করিয়ে দেবে। আয়ান বলল, তারা রেডি হয়ে সব গুছিয়ে আয়ানকে নিয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে গিয়ে আকাশকে নিয়ে বের হবে ঘুরতে। নিশ্চয় ছেলের কথা ফেলবে না। আজ অনেক খুশি পৃথা। কতদিন পর তার কপালে সুখ এলো। আয়ানকে নিয়ে আকাশের কেবিনে ঢুকে যেন পৃথা থমকে যায়। এ কাকে দেখছে সে? পৃথার মুখ থেকে বের হয়, ডক্টর ডায়না। আকাশের দিকে তাকিয়ে দেখে সে প্রচণ্ড রেগে আছে। ডায়না তাদের দেখে দৌড়ে এসে আয়ানকে জড়িয়ে ধরে। মাই কিউটি পাই, কতটা বড় হয়েছে। হেই আয়ান, কেমন আছো ডিয়ার? আমার বাচ্চাটা, চিনতে পারছো আমাকে? হেই, আই এম ইউর মম ডিয়ার। পৃথার সব স্বপ্ন যেন এক নিমিষে শেষ হয়ে গেল। এখন কি হবে? ও কি হারিয়ে ফেলবে তার আয়ানকে? আবার তার বুকটা খালি হয়ে যাবে? আবার চলে যাবে তার সন্তান? কেন এসেছিল তাহলে এই কয়দিনের জন্য? ভালোই তো ছিল এতদিন একা। আশার আলো হয়ে এসে আবার কেন কাঁদিয়ে চলে যাবে? তার কপালে কেন সন্তানের সুখ নেই? পৃথার ভাবনায় ছেদ পড়ে আয়নের কথায়। আয়ন বলল, নো, তুমি আমার মাম্মাম নও, আমি তোমার বাবু নই। আমার মাম্মাম এই পৃথার হাত ধরে দেখালো। ডায়না বলল, নো, ও তোমার মাম্মাম নও ডিয়ার, আই এম ইউর মম। কল মি মম। বাবুটা বলতি না আমি আমার মাম্মামের বাবু? আমার মাম্মামকে আমি মাম্মাম ডাকবো, তাই না মাম্মাম? পৃথাকে আয়নকে জড়িয়ে ধরে বলল। পৃথা বলল, হ্যাঁ বাবাই, তুমি তোমার মাম্মাম, আয়নের মাম্মাম। ডায়না এতে প্রচণ্ড খেপে যায়। পৃথার কাছ থেকে ছাড়িয়ে আয়নের হাত ধরে টান দিয়ে বলেছি না আমি তোর মা? এক কথা কয়বার বলবো? ড্যাম ইট। কাঁধ ছাকিয়ে বলল। আয়ন ভয় পেয়ে যায়। আয়নকে ধাক্কা মেরে পৃথার পেছনে গিয়ে ওর আঁচলের নিচে লুকায়। আকাশ এতক্ষণ চুপ ছিল, প্রচণ্ড রেগে আছে। আয়নের সাথে মিসবিহেভ করার জন্য আর চুপ থাকতে পারল না। আকাশ বলল, কেন এসেছো তুমি? কি চাই আমাদের কাছ থেকে তোমার? সব তো ছেড়ে চলে গেছিলা, এখন আবার কি? ডায়না বলল, ভুলে যেও না আমি আয়নের মা, এখানে আমার সব কিছু আছে। ও তাই নাকি? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার আয়নের মা হলো পৃথা। পৃথা অবাক হয়ে আকাশের দিকে তাকায়। আকাশও পৃথার চোখের ভাষা বুঝতে পারে। পৃথার কাছে এসে জিজ্ঞেস করে, তাই না পৃথা, আয়নের মা তুমি? পৃথার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সে শুধু মাথা নাড়ায়, যার মানে সেই আয়নের মা। আয়নের মাম্মাম শুধু সে, আর কেউ না। ডায়না প্রচণ্ড রেগে আছে। যে কোনো কিছু করে হোক আকাশের লাইফে তাকে ব্যাক করতে হবে। তার একমাত্র হাতিয়ার আয়ান। যে করে হোক আয়ানকে তার হাত করতেই হবে। কিছু প্ল্যান করে পৈশাচিক হাসি দেয় ডায়না। পৃথা আয়ানকে কোলে নিয়ে আকাশের কেবিনে বসে আছে। আকাশ কিছু কাজে বের হয়ে যাওয়ার সময় সে ওদের সাথে করে নিয়ে যাবে। আয়ান পৃথার সাথে কথার ঝুড়ি খুলে দিয়েছে। পৃথাও পরম যত্নে তার ছেলের কথা শুনছে। আয়ান বলল, মাম্মাম খাবার খাবো। পৃথা বলল, ওকে বাবাই, মাম্মাম এখনই নিয়ে আসছে। আমিও যাব তোমার সাথে। না বাবা, তুমি বসো, মাম্মাম নিয়ে আসছে। পৃথা আয়ানকে রুমে রেখে খাবার আনতে যায়। খাবার নিয়ে এসে দেখে আয়ান নেই। আয়ানকে কয়েকবার ডাক দেয় কিন্তু সাড়া পায় না। এর ভেতর আকাশ এসে পড়ে। দুজনে সমস্ত হসপিটাল তন্ন তন্ন করে খুঁজে আয়ানকে পায় না। পৃথা এবার কান্নায় ভেঙে পড়ে। আমারই উচিত হয়নি ওকে একা ছাড়া, সব আমার দোষ, আমি ওর মা হয়ে উঠতে পারিনি। আকাশ পৃথাকে সামলিয়ে বলে, তোমার কোনো দোষ নেই, তুমি আমার আয়ানের মাম্মাম। ও তোমার থেকে আর কারো কাছে সেফ না। দেখবে ঠিকই খুঁজে নিয়ে আসবো আমাদের ছেলেকে। পৃথা বলল, বলো আনবে তো আমার ছেলেকে? ফিরিয়ে দেবে আমার বুকে? ফিরিয়ে আনবো তোমার ছেলেকে, মাথায় হাত বুলিয়ে বলল। হঠাৎ আকাশের ফোনে একটা মেসেজ আসে, যা দেখে আকাশ খুব রেগে যায়। পৃথাকে রেখে বেরিয়ে যায়, কিন্তু পৃথাও আকাশের পেছনে নেয়। নিশ্চয়ই আয়নের কাছে নিয়ে যাবে। আকাশ একটা গোডাউনে আসে, পৃথাও পিছু পিছু আসে। আকাশ গোডাউনে গিয়ে ডায়নাকে ডাকতে থাকে। ও আকাশ বেবি, ওয়াই ইউ আর সো লাউড? আয়ন কোথায়? শান্ত কণ্ঠে বলল। কোথায় আবার থাকবে? অবশ্যই তার মায়ের কাছে। বাচ্চাদের তো তাদের মায়ের কাছে থাকতে হয়। সেটাই, বাচ্চাদের তো তার আসল মায়ের কাছে থাকা উচিত। তো আয়নের তো পৃথার কাছে থাকা উচিত, তাই না? শয়তানি হাসি দিয়ে বলল। ডায়না বলল, মানে পৃথার কাছে থাকবে কেন? আমার ছেলে আমার কাছে থাকবে। ও রিয়েলি? হ্যাঁ তাই। ওকে ডান,
প্রুফ করো যে তোমার ছেলে আয়ান। এসব কি বলছো আকাশ? এতে প্রুফের কি আছে? তোমার আর আমার ছেলে আয়ান। তুমি না ডিএনএ টেস্ট করেছিলে? কখন বললাম যে আয়ান আমার ছেলে না? আয়ান তো আমারই ছেলে, আমার আর পৃথার। মানে এসব কি বলছো? আয়ান আমার ছেলে, পৃথার না। ঘাবড়ে যায় ডায়না। আকাশ বলল, জাস্ট শাট আপ। কত মিথ্যে কাহিনী বানাবে আর? তোমার সব সত্যি আমি জেনে গেছি। আয়ানের আর পৃথার ব্লাড স্যাম্পল সেম। আয়ান পৃথার ছেলে। আমার শুরু থেকেই কেন যেন সব সন্দেহ হতো। আজই পরীক্ষা করালাম, আর আজই তুই টপকে পড়লি আমাদের মাঝে। তুই তো আমার কাজিন ছিলি, তাহলে এত বড় গেম খেললে কিভাবে? আমার পুরো সংসারটাকে, সুখের সংসারটাকে ভেঙে দিলি, আলাদা করে দিলি আমার পৃথাকে আমার থেকে, মেরে ফেললি আমার মেয়েকে, নিয়ে গেলি আমার আয়ানকে পৃথার কাছ থেকে। ডায়না বলল, তুমি জানলে কিভাবে এসব? মিথ্যে আর কত লুকিয়ে রাখবে? একদিন না একদিন তো সত্য প্রকাশ পাবেই। হ্যাঁ হ্যাঁ, আমি করেছি। তা না হলে কি করতাম? দেখতাম ওই পৃথাকে তোমার সাথে। আমাকে না বিয়ে করে ওই পৃথার সাথে বিয়ে করবা, ওকে নিয়ে সংসার করবা, তা তো আমি হতে দিতাম না। তাই সব প্ল্যান করি। ওদিন রাতে কিছুই হয়নি আমাদের মাঝে, জাস্ট প্ল্যান ছিল তোমাকে গিল্টি ফিল করানোর জন্য। ডেলিভারির দিন আমি প্ল্যান করে তোমাকে অ্যাক্সিডেন্ট করাই। জানো, পৃথার টুইন্স হয়েছিল। তোমার এক মেয়ে আর এক ছেলে হয়েছিল। মেয়েটাকে আমি মেরে আয়ানকে নিয়ে তোমার কাছে আসি, তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করি। তোমার তখন তেমন হিতাহিত জ্ঞান ছিল না, তাই আমার প্ল্যানে ফেসে গেলে। কিন্তু এত কিছু করেও আমি তোমার সাথে সংসার করতে পারলাম না, কারণ আমার তো টাকা চাই, স্বামী বাচ্চা না। তাই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়ালাম। বাট কপাল আমার ধোঁকা দিল ওই শালায়। বাট নো ওয়ারিস, তুমি আছো না? আয়ান আমার বেবিকে আমি বুঝিয়ে নেব, আমি ওর মা। আবার আমি তোমার সাথে সংসার করব। শয়তানি হাসি দিয়ে বলল, কারণ সবাই তো জানে আমি আয়ানের মা, এমনকি তোমার পৃথাও জানে। ঠাস করে থাপ্পড় পড়লো ডায়নার গালে। ডায়না রাগে চোখে সামনে তাকিয়ে দেখলো পৃথা। এতক্ষণে সব কথা শুনেছে পৃথা। পৃথা বলল, আয়ানের মা আমি, আয়ান আমার ছেলে। সত্যি জানার আগ থেকে আয়ানের মাম্মাম আমি, আয়ানের সব জুড়ে আমি। কি করে পারলি এসব করতে? মেরে দিলে আমার মেয়েকে, নিয়ে গেলে আমার ছেলেকে। ডায়না আর আকাশ দুজনেই অবাক। ডায়না বলল, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? তোকে তো আমি পৃথাকে মারতে গেলে আকাশ ওর হাত ধরে। আকাশ বলে, ডোন্ট। পৃথা বলে, তুই কি ভাবিস? হ্যাঁ, এতদিন আয়নার সাথে আমার অজানা সম্পর্ক ছিল, তাতে ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আর এখন তো জানি ও আমারই সন্তান। তাহলে ভাব আমার সাহস কতটা বেড়েছে। তুই তো আমার দুটো সন্তানকে আমার থেকে কেড়ে নিয়েছিস। দেখ আমার এই বুকে কত সাহস, তোর সাথে কি করতে পারি। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে পৃথার। পৃথা ডায়নার চুল ধরে টেনে এলোপাথারি মারতে থাকে, থাপ্পড় মারে। আয়ানের ডাকে থেমে যায়। চারপাশে পুলিশ দিয়ে ঘেরাও। রাজের কোলে আয়ান। আয়ান পৃথাকে দেখে দৌড়ে এসে পৃথাকে জড়িয়ে ধরে। আয়ান বলল, মাম্মাম কোথায় ছিল তুমি? জানো, এই পচা আন্টিটা আমাকে থাপ্পড় মেরেছে। আমি তো শুধু তোমার কাছে যেতে চাইছি। আমি খুব ব্যথা পেয়েছি, আমাকে নিয়ে চলো। থাকবো না এখানে, আমাকে খেতেও দেয়নি, আমার তো খুব ক্ষুধা লাগে। জড়িয়ে ধরল পৃথাকে। পৃথা বলল, নিয়ে যাবো বাবাই, মাম্মাম এসে গেছে, সব ঠিক করে দেব। আয়নের সারা মুখে চুমু খেয়ে বলল। এসব শুনে আকাশ গিয়ে ডায়নার গালে দুটো চড় মারে। ডায়নাকে ধরিয়ে দেয় পুলিশের কাছে খুনের দায়ে। আকাশ গিয়ে রাজকে ধন্যবাদ জানায়। রাজ ওদের অনেক হেল্প করেছে ডায়নাকে ধরতে। ডায়নার সত্যি রাজি আকাশকে জানায়। রাজের এক পরিচিত লোকের সাথে ডায়নার রিলেশন ছিল। ডায়না তার সম্পত্তি নিয়ে পালিয়ে চলে আসে। সে রাজকে সব সত্যি বলে, যা আকাশকে রাজ জানায়। রাজও পৃথার সাথে বন্ধুত্ব পালন করে। সবাই চলে যাওয়ার পর আকাশ পৃথার কাছে যায়। আকাশ বলল, আসলে পৃথা, আমি বুঝতে পারিনি এমন হবে সব। ডায়নাকে তো বন্ধু মানতাম, আমার কারণে তুমি অনেক কষ্ট পেয়েছ। তোমার কাছে মাফ চাইবো কোন মুখে তাও জানি না। একবার কি মাফ করা যায় না আমাকে? আজও তুমি আমার অন্তর জুড়ে, সবসময় এই বুক পুরতো তোমার জন্য। তুমি একবার মাফ করো, যা বলবে তাই করব। হাঁটু গেড়ে মাথা নিচু করে বলল। পৃথা বলল, আয়ান তোমার বাবাকে বলো আমাকে বউ সাজিয়ে যেন নিয়ে যায় তোমাদের বাসায়, ততদিন তুমি আমার কাছে থাকবে। মুচকে এসে বলল। আকাশ বলল, খুশি হয়ে উঠে আয়ান আর পৃথাকে জড়িয়ে ধরে বলে, তাই হবে। আয়ানের মাম্মামকে বউ সাজিয়েই আয়ানের বাবাই নিয়ে যাবে তার বাসায়। কতদিন পরই আকাশ আর পৃথার বিয়ের আয়োজন করা হয়। পৃথার মাও মেয়ের খুশিতে সব মেনে নেয়। নাতিকে পেয়ে যেন সে বাচ্চা হয়ে গেছে। সারা বাড়ি মাতিয়ে তুলেছে আয়ান। তার মাম্মামকে নিয়ে যাবে আজ। রাজ বিয়ের সব কাজ সামলায়। সেও পৃথার সুখে খুশি। পৃথা বউ সাজে বসে আছে। আয়ান এসেই মায়ের কোলে উঠে বসে। মাম্মাম, তোমাকে খুব প্রীতি লাগছে। তাই নাকি সোনা? হ্যাঁ, খুব সুন্দর। দুই গাল টেনে বলল। দেখতে হবে না কার মাম্মাম? আয়ানের মাম্মামকে তো সুন্দর লাগতেই হবে। কপালে চুমু দিয়ে বলল। আয়ানও পৃথার গালে চুমু দিয়ে বলল, আলাবু মাম্মাম, আলাবু টু বাবাই। পৃথা আর আয়ানের অজানা সম্পর্কের আজ সমাপ্তি।